নমস্কার বন্ধুরা, তোমরা লাইটের চ্যাপ্টারের অনেক ভিডিও ইউটিউবে দেখেছো। এছাড়াও তোমরা কি না অনেক প্র্যাকটিস করার পরেও তোমাদের অনেক প্রবলেম থেকে গেছে। তো সেই প্রবলেমগুলো এই ভিডিওটি দেখার পরে আর কোনো থাকবে না। এখানে আমরা কি 25টা যে এমসিকিউ প্রিভিয়াস ইয়ারে এসছে, সেই 25টা প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ আমরা করাবো। ঠিক আছে, তা সেই 25টা এমসিকিউ করার আগে আমরা কি করব, এই লাইট চ্যাপ্টারটা যত থিওরি আছে, ঠিক আছে, যেসব সূত্রগুলো আছে, কোন কোন ট্রিকগুলো কাজে লাগে, কেমন ধরনের প্রশ্ন আসে, সেই সমস্ত থিওরি ক্লাসগুলো থিওরিটা আমরা প্রথমে করব। তারপরে আমরা 25টা টপ যে 25টা প্রশ্ন, 25 ধরনের মানে বিভিন্ন টাইপের 25টা অঙ্ক আমরা করব, যেগুলো কি প্রিভিয়াস ইয়ার পরীক্ষাতে এসছে। ঠিক আছে, তো এই ভিডিওটি দেখলে তোমাদের লাইট চ্যাপ্টার থেকে আর কোনো সমস্যা থাকবে না। যে কোনো পরীক্ষায় প্রশ্ন তোমরা এই ভিডিওটি দেখলে সেটি করতে পারবে। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমরা কি না সাউন্ড চ্যাপ্টারটি থেকে এই সেম ভাবে আমরা করেছি, যাতে কি তোমাদের সাউন্ড চ্যাপ্টার থিওরি করেছি, তারপরে সেই চ্যাপ্টার থেকে যত ধরনের অঙ্ক আছে সেইগুলোকেও আমরা নিউমেরিক্যালসগুলোকে করিয়েছি প্রিভিয়াস ইয়ারের। ঠিক আছে, তো সেই ভিডিওটিকে এই ভিডিওটা দেখার পরে সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, প্লে লিস্ট আমাদের করা আছে, সেই প্লে লিস্টে গিয়ে তো চলো আজকে আমরা এই ভিডিওটি শুরু করি। আজকে আমরা কি করবো না লাইট চ্যাপ্টারটা। ঠিক আছে, এখানে হচ্ছে কি না আরআরবি সায়েন্সের আমরা এই যে করছি, এর আগেও আমাদের 4 নাম্বার ভিডিও, এর আগেও আমরা 3টে ভিডিও করেছি, যেখানে আমরা মোল কনসেপ্ট, ইলেকট্রিসিটি এবং সাউন্ড চ্যাপ্টারটি করেছি। ঠিক আছে, তো আমার নাম সুমন কুমার পাল, আমি বর্তমানে ইন্ডিয়ান রেলওয়েতে কর্মরত। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা কি না এই চ্যাপ্টারের থিওরিগুলো জেনে নেবো। ঠিক আছে, দেখো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আমাদের আলো। এই আলো কি? আলো হলো এক ধরনের শক্তি, যার সাহায্যে আমরা কোনো বস্তুকে দেখতে পাই। ঠিক আছে, তারপরে কি আছে আলোর প্রতিফলন। আচ্ছা, আলোর প্রতিফলনটা তাহলে কি? কোনো পৃষ্ঠে আপতিত আলো, মানে এই যে একটা পৃষ্ঠ, এই পৃষ্ঠটাতে যে আপতিত আলোটা আসছে, এই যেখান থেকে আমার আপতিত আলোটা আসছে, কি আপতিত আলো ফিরে আসারকে, এই যে আবার ফিরে যাচ্ছে, প্রতিফলিত হচ্ছে, তো ফিরে আসাকেই এখান থেকে পড়ে তারপর আবার ফিরে যাওয়াটাকে আমরা কি বলি? প্রতিফলন বলি। ঠিক আছে, এরপর আমাদের কি আছে না আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ কি? আলো এক মাধ্যম থেকে, দেখো এখানে মাধ্যমটা বায়ু, তারপর এখানে মাধ্যমটা জল, যখন বায়ু থেকে জল মানে এইটা একটা মাধ্যম থেকে যখন আর একটা মাধ্যমে আলোটা প্রবেশ করবে, তখন কি আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে দিক পরিবর্তন করে। দেখো এখান থেকে এখানে গেলে নর্মাল আমার এইরকম ভাবে যাওয়া দরকার ছিল, কিন্তু এরকম ভাবে না গিয়ে কিছুটা এদিকে বেঁকে যাচ্ছে। ঠিক আছে, এই যে বেঁকে যাচ্ছে মানে কিছু দিক পরিবর্তন করছে, দিক পরিবর্তন করা কি আমরা কি বলি? আলোর প্রতিসরণ বলি। ঠিক আছে, এরপর আমাদের আছে দর্পণ। দর্পণ কি না যে মসৃণ বা পালিশ করা পৃষ্ঠে আলো প্রতিফলিত করে তাকে আমরা দর্পণ বলি। ঠিক আছে, এই যে মসৃণ একটা পৃষ্ঠ যেখানে কি আলো পড়ে সেখান থেকে আবার ফিরে যায়। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা দর্পণ বলি। আচ্ছা, সমতল দর্পণের পরে কি? ঠিক আছে, এই যে দর্পণ বলছি সমতল দর্পণ, সমতল প্রতিফলক। এই যে প্রতিফলকটা এটা যদি সমতল হয় তখনই আমরা সেটাকে সমতল দর্পণ বলি। ঠিক আছে, এরপর আছে আমাদের অবতল দর্পণ। অবতল দর্পণ কি? যে দর্পণের প্রতিফলক, মানে প্রতিফলক মানে কি যেখানে আলোটাকে রিফ্লেক্ট হচ্ছে, মানে এই পৃষ্ঠটা, প্রতিফলকের তল ভেতরের দিকে বাঁকানো থাকে, এটা কি ভেতরের দিকে বাঁকানো আছে, ভেতরের দিকে বাঁকানো, তাকে আমরা অবতল দর্পণ বলি। আর উত্তল দর্পণ কাকে বলছি? যে দর্পণের প্রতিফলক তল বাইরের দিকে বাঁকানো, এই দেখো বাইরের দিকে বাঁকানো, তাকে আমরা কি বলছি? উত্তল দর্পণ বলছি। ঠিক আছে, এরপর আসে আমাদের লেন্স। লেন্স কি না দুটো প্রতিসারক তল দ্বারা আবদ্ধ স্বচ্ছ মাধ্যমকে লেন্স বলা যায়। দুটো প্রতিসারক তল, এই একটা এই একটা, বা এই একটা এই একটা, দুটো প্রতিসারক তল দ্বারা আবদ্ধ কি স্বচ্ছ মাধ্যমকে আমরা লেন্স বলি। এরপর আছে আমাদের উত্তল লেন্স। উত্তল লেন্স কি না যেটার মাঝখানটা মোটা ও প্রান্তে পাতলা লেন্সকে আমরা উত্তল লেন্স বলি। অবতল লেন্স কাকে বলি? যেখানে মাঝখানটা পাতলা, দেখো মাঝখানটা পাতলা আর প্রান্তের দিকগুলো মোটা। ঠিক আছে, সেইটাকে আমরা অবতল লেন্স বলি। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে কিছু আমাদের ইম্পর্টেন্ট টার্মিনোলজি আছে, যেগুলো কি কি? প্রথমেই আছে আমাদের প্রধান অক্ষ। প্রধান অক্ষ কি? এই যে মেরু, এই যে এটা হচ্ছে পোল, এই দর্পণটা হচ্ছে এটা হচ্ছে মেরু, আমাদের এখানটা হচ্ছে মেরু। আর হচ্ছে কি আমাদের বক্রতা কেন্দ্র। এই যে দর্পণটা রয়েছে এটা তো একটা এই গোলকের, কোনো একটা গোলকের এরকম ভাবে পার্ট, তো সেই গোলকের যে কেন্দ্রবিন্দুটা, সেই কেন্দ্রবিন্দুটাকে আমরা কি বলি? সেটা বক্রতার কেন্দ্র। তাহলে কি এই যে মেরু আমাদের পোল আর আমাদের বক্রতা কেন্দ্র, এই দুটো বিন্দুকে যে আমাদের কি যে রেখা আমাদের ভাগ করে, সেই রেখাটাকে যে রেখা দিয়ে ভাগ করে সেই রেখাটাকে আমরা কি বলি? সেই রেখাটাকেই বলি হচ্ছে আমরা প্রধান অক্ষ। বুঝতে পেরেছো? সেটাকে আমরা কি বলি? সেটাকে বলছি আমরা প্রধান অক্ষ। এরপরে মেরু। মেরু কি? দর্পণের প্রতিফলক তলের, এই যে দর্পণ, এটা দর্পণের এইখানটা হচ্ছে প্রতিফলক তল, এই প্রতিফলক তলের মধ্যবিন্দু, মধ্যবিন্দুটাকে আমরা এই যে এই জায়গাটাকে মধ্যবিন্দুটাকে আমরা মেরু বলি। ঠিক আছে, বক্রতা কেন্দ্র কি? যে গোলকের অংশ, তোমাদের আগেই বললাম, যে গোলকের অংশ হিসাবে দর্পণ তৈরি হয় সেই গোলকের কেন্দ্রকে আমরা বক্রতার কেন্দ্র বলি। ঠিক আছে, এবার বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ কি? এই যে আমার বক্রতা কেন্দ্র রয়েছে, বক্রতা কেন্দ্র থেকে এই যে পোল, এইটার মধ্যে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা কি বলছি? বক্রতা ব্যাসার্ধ। আর এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। ঠিক আছে,
এরপর আসে কি আমাদের না প্রধান ফোকাস। প্রধান ফোকাস কি না প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি। এই যে এটা তো আমাদের প্রধান অক্ষ, তো প্রধান অক্ষর সঙ্গে যখন কোনো আলোক রশ্মি সমান্তরাল ভাবে যাবে, সেটা কি সমান্তরাল ভাবে যাওয়ার পরে কি, দেখো সমান্তরালভাবে আলোক রশ্মি প্রতিফলিত প্রতি প্রতি আলোক সমান্তরালভাবে আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর যেখানে মিলিত হয় বা মিলিত হয়েছে বলে মনে হয় তাকে আমরা প্রধান ফোকাস বলি। ঠিক আছে, তাহলে ফোকাল দৈর্ঘ্য কি, এই যে ফোকাস, যে প্রধান ফোকাস যেখানটাতে হচ্ছে, ধরো এইখানটাতে ফোকাসটা আমার হচ্ছে, তাহলে এই যেখানটাতে ফোকাস হচ্ছে সেইখান থেকে পোলের যে ডিস্টেন্সটা, সেই দৃশ্যটাকে আমরা ফোকাল দৈর্ঘ্য বলি। এটাকে আমরা কি এফ দিয়ে প্রকাশ করি। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আসে আমাদের কি প্রতিবিম্ব। প্রতিবিম্ব কি প্রতিফলন বা প্রতিসরণের ফলে গঠিত বস্তুর আকৃতির প্রতিবিম্ব যেটাকে হয়, এই যে বস্তুর আকৃতির মতো যে প্রতিবিম্বটা হয় সেটাকে আমরা প্রতিবিম্ব বলি। ঠিক আছে, এরপর বলছে বাস্তব প্রতিবিম্ব। বাস্তব প্রতিবিম্ব কি না আলোকরশ্মির প্রকৃত মিলনের ফলে ফলে গঠিত প্রতিবিম্বকে আমরা বাস্তব প্রতিবিম্ব বলি। ঠিক আছে, আচ্ছা, অবাস্তব প্রতিবিম্ব কাকে বলি না আলো মিলিত হয়েছে বলে মনে হয়, যদি কোনো জায়গায় মনে হয় আলো মিলিত হয়েছে বলে মনে হচ্ছে, যেমন এই জায়গাতে মনে হচ্ছে মিলিত হয়েছে, ঠিক আছে, মনে হয়, তো সেই প্রতিবিম্ব গঠিত হয় তাকে আমরা অবাস্তব প্রতিবিম্ব বলি। এরপর আসে আমাদের বিবর্তন। ঠিক আছে, বা ম্যাগনিফিকেশন। বিবর্তন বা ম্যাগনিফিকেশন কি না প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। ঠিক আছে, এটাকে আমরা বিবর্ধন বলি। ঠিক আছে, এখান থেকে অনেক প্রশ্ন আসে, ঠিক আছে, এগুলো আমি করাবো পরে, তোমরা সেগুলো দেখতে পাবে। এরপর আসে আমাদের কি প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্ক কি শূন্য স্থানে আলোর যে বেগ, ঠিক আছে, ও মাধ্যমের আলোর বেগের অনুপাতকে আমরা প্রতিসরণাঙ্ক বলি। কি শূন্য স্থানে আলোর বেগ ও মাধ্যমে আলোর বেগের অনুপাতকে আমরা প্রতিসরণাঙ্ক বলি। এন সমান কি সি বাই এন, মানে আমাদের কি এখানে প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক কি দিয়ে আমরা প্রকাশ করি এন দিয়ে। এন সমান কি সি বাই ভি। সি মানে কি শূন্য স্থানে আলোর বেগ, আর ভি কি আমার না সেই মাধ্যমে আলোর বেগ, যে মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসে আমাদের কি না লেন্সের ক্ষমতা বা পাওয়ার। লেন্সের ক্ষমতা বা পাওয়ারকে আমরা পি দিয়ে প্রকাশ করি। কি আলোক রশ্মিকে অভিসারী বা অপসারী করার ক্ষমতাকে লেন্সের ক্ষমতা বলে। লেন্সের ক্ষমতা কি আলোক রশ্মিকে অভিসারী বা অপসারী করার ক্ষমতা কি লেন্সের ক্ষমতা বলে। লেন্সের ক্ষমতা একটা সূত্র কি, এখান থেকে অনেক পরীক্ষায় প্রশ্ন আছে, সেগুলো আমি তোমাদের আমাদের যে নিউমেরিক্স গুলো করাবো, 25টা নিউমেরিক্স করাবো, সেইখানের মধ্যে এগুলোও থাকবে। ঠিক আছে, এই দেখো এখানে হচ্ছে পি, পি সমান কি 1/f, বা পাওয়ার সমান কি 1/, ফোকাল লেন্থ। পি এখানে কি লেন্সের ক্ষমতা, তাহলে লেন্সের ক্ষমতা সমান কি 1/, ফোকাল লেন্থ বা ফোকাল দৈর্ঘ্য। ঠিক আছে, আর এই এফটা সবসময় কি হবে মিটারে হবে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এরপর আসছে আমাদের কি না ডায়োপ্টার। ডায়োপ্টার কি না লেন্সের ক্ষমতার এসআই একক হলো ডায়োপ্টার, খুব ইম্পর্টেন্ট এটা। লেন্সের ক্ষমতার এসআই একক কি হলো ডায়োপ্টার। এক ডায়োপ্টার সমান কত 1 মিটার ফোকাল দৈর্ঘ্যের লেন্সের ক্ষমতা। ঠিক আছে, তাহলে ডায়োপ্টার সমান কি 1 ডায়োপ্টার সমান 1/f ফোকাল দৈর্ঘ্য, আর ফোকাল দৈর্ঘ্য সবসময় মিটারে হবে। ঠিক আছে, এরপর আমাদের আছে কি না আলোর বেগ। আলোর বেগ কি শূন্য স্থানে আলো যে বেগে চলে তাকে আমরা আলোর বেগ বলি। এই আলোর বেগ শূন্য স্থানে আলোর বেগ কত হয় এটা মনে রাখবে, পরীক্ষাতে প্রশ্ন এখান থেকে আসবে। কি না সি সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আলোর বেগ কত, আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এরপর আসা আমাদের কি না বিচ্ছুরণ। দেখো বিচ্ছুরণ কি, বিচ্ছুরণ হচ্ছে আমাদের যে সাদা আলো আছে, সেই সাদা আলো বিভিন্ন রঙে যে ভাগ হয়ে যায়, সেই বিভিন্ন রঙে ভাগ হয়ে যায় বিভক্ত হওয়ার ঘটনাকে আমরা কি বলি বিচ্ছুরণ বলি। ঠিক আছে, এই যে সাদা আলো, সাদা আলো কি প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় 7টা আলো কি কি না লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, ঠিক আছে, তারপর জামুনি, বেগুনি, এগুলোতে ভাগ হয়ে যায়, সেগুলোকে আমরা কি বলি বিচ্ছুরণ বলি। ঠিক আছে, এরপর আছে বর্ণালী। বর্ণালী কি বিচ্ছুরণের ফলে প্রাপ্ত রঙের ব্যান্ডকে, এই যে রঙের ব্যান্ডটাকে আমরা পাচ্ছি, এই রঙের ব্যান্ডটাকে আমরা কি বলছি, রঙের ব্যান্ডটাকে আমরা বলছি হচ্ছে বিচ্ছুরণ। ঠিক আছে, বর্ণালী, বুঝতে পেরেছো? এরপরে প্রিজম। প্রিজম কি না সমতল প্রতিসারক তল দ্বারা আবদ্ধ স্বচ্ছ মাধ্যমকে আমরা প্রিজম বলি। এরপর আমাদের আছে হিউম্যান আই বা মানব চক্ষু। এটা কি দেখার জন্য ব্যবহৃত প্রাকৃতিক আলোকীয় অঙ্গকে মানব চক্ষু বলে। ঠিক আছে, এর মধ্যে কর্নিয়া, আইরিস, চোখের পুতলি, ঠিক আছে, লেন্স, রেটিনা, অপটিক্স না এইসব আছে। ঠিক আছে, এরপরে কি আছে রেটিনা। রেটিনা কি না চোখের ভেতর আলোর সংবেদনশীল পর্দাকে রেটিনা বলে। চোখের ভেতর যে আলোর সংবেদনশীল পর্দা আছে সেটাকে আমরা কি বলছি রেটিনা। এরপরে কি না নিকট বিন্দু। নিকট বিন্দু কি চোখ যে নিকটতম দূরত্ব পর্যন্ত স্পষ্ট দেখতে পায় তাকে আমরা নিকট বিন্দু বলি। মানে কি চোখের সামনে যত দূরে আমরা একটা জিনিসকে স্পষ্টভাবে দেখতে পাবো, মানে এর কাছে নিয়ে গেলে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো না, ঠিক আছে, বা আমাদের চোখের উপর জোর দিতে হবে। ঠিক আছে, তো সেই দূরত্বটাকে আমরা কি বলবো নিকট বিন্দু। আর আমাদের মানুষের চোখের নিকট বিন্দু কত হয় প্রায় 25 সেন্টিমিটার পর্যন্ত। ঠিক আছে,
এরপর দেখো কি আমাদের না মিররের যে সাইন কনভেনশন গুলো আছে, আমাদের যে সাইন কনভেনশন মেন আমাদের অঙ্ক করার সময় যে নিউমেরিক্যালস গুলো আছে সেগুলো করার সময় খুবই কাজে লাগে। কি না, প্রথমে আছে আমাদের মিররের সাইন কনভেনশন। মিররের কি, মিররের যত দূরত্ব সেগুলো আমরা সব কোথা থেকে মাপবো, সেগুলো সব আমরা হচ্ছে পোল থেকে মাপবো। ঠিক আছে। আচ্ছা, যখন এটা যদি আমার দর্পণ হয়, দর্পণের যখনই আমরা এই দিকে যাব, ঠিক আছে, যখন কোনো বস্তু রাখবো বা তার প্রতিচ্ছবি তৈরি হবে, প্রতিবিম্ব তৈরি হবে, যেগুলো যেই মাপগুলো আমার দর্পণের এই সাইডে হবে সেগুলোকে সবসময় আমরা কি নেবো, নেগেটিভ নেবো। আর যখন দর্পণের এই সাইডে হবে তখন সেটাকে আমরা পজিটিভ নেবো। বুঝতে পেরেছো? তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারবে, দেখো যদি আমাদের কনকেভ মিরর হয়, ঠিক আছে, কনকেভ মিররে আমাদের কি না ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ কোন দিকে থাকে, দেখো কনকেভ মিররের ফোকাল লেন্থ আমার এই দিকে আছে, তাহলে ফোকাল লেন্থ সবসময় নেগেটিভ হবে। অবজেক্ট ডিস্টেন্স, বস্তুকে সবসময় দর্পণের আমরা সামনে রাখবো, তাহলে এইদিকে রাখবো, তো যখনই আমরা এইদিকে কোনো জিনিসকে রাখবো তখন সেটা কি হয়ে যাবে, নেগেটিভ। আচ্ছা, রিয়েল ইমেজ ডিস্টেন্স, ঠিক আছে, যখন আমরা রিয়েল ইমেজ যখন তৈরি হবে, কি দর্পণে যদি এই দিকেই তৈরি হয় তখন সেটি হবে আমাদের রিয়েল ইমেজ, আর যদি এই সাইডে তৈরি হয় তখন সেটি আমাদের ভার্চুয়াল ইমেজ। ঠিক আছে, তাহলে রিয়েল ইমেজের ডিস্টেন্স সবসময় আমাদের নেগেটিভ হবে, আর ভার্চুয়াল ইমেজের ডিস্টেন্স পজিটিভ হবে। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কনকেভ মিরর। আর যদি কনভেক্স মিরর হয় আমাদের, সেই কনভেক্স মিররে আমাদের কি না গলীয় দর্পণ, গলীয় দর্পণের বস্তুকে সবসময় আমরা কি দর্পণের সামনে রাখবো, তাহলে যদি এইদিকে রাখি তাহলে এইদিকে বস্তুকে যদি রাখি সেক্ষেত্রে আমাদের নেগেটিভ হবে। ফোকাল লেন্থ, ফোকাল লেন্থের এইদিকে ফোকাল লেন্থ হবে, তাহলে এইদিকে যখন ফোকাল লেন্থ হবে সেটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, ইমেজ ডিস্টেন্স, ইমেজ কোন দিকে তৈরি হবে, ইমেজও এইদিকে তৈরি হবে, তাহলে ইমেজও পজিটিভ হবে। তাহলে মনে রাখবে কনকেভ মিররে শুধুমাত্র কি না ভার্চুয়াল ইমেজের ক্ষেত্রে আমার পজিটিভ হবে, বাকি সব এদিকে যদি বস্তু, ঠিক আছে, তার প্রতিবিম্ব, ঠিক আছে, তারপর যে ফোকাল লেন্থ, এগুলো সব আমার কি হবে, নেগেটিভ হবে। ঠিক আছে, এগুলো অঙ্ক যখন নিউমেরিক্যালসগুলো করবো, এই নিউমেরিক্যালসগুলো করার সময় এগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর যদি আমরা লেন্সের দেখি, লেন্সের কি, লেন্সের ক্ষেত্রে এই যে লেন্স আছে, লেন্সের ক্ষেত্রে সেম, যদি আমরা লেন্সের এইদিকে দেখি তখন আমাদের নেগেটিভ হবে, লেন্সের এইদিকে দেখলে আমাদের পজিটিভ হবে। ঠিক আছে, যেমন হচ্ছে এবার যদি কনভেক্স মিররের ক্ষেত্রে আমরা যাই, কনভেক্স মিররের ক্ষেত্রে যদি যাই তাহলে কি কনভেক্স মিররের ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ, কনভেক্স মিররের ফোকাল লেন্থ পজিটিভ হবে। ঠিক আছে। আচ্ছা, অবজেক্ট ডিস্টেন্স, অবজেক্টের ডিস্টেন্স কি হবে, নেগেটিভ হবে, অবজেক্ট সবসময় আমরা এইদিকে রাখবো, তাহলে অবজেক্ট ডিস্টেন্স নেগেটিভ হবে। রিয়েল ইমেজ, রিয়েল ইমেজ এইদিকে তৈরি হবে, তাহলে কি হবে, সেক্ষেত্রে পজিটিভ হবে, আর ভার্চুয়াল ইমেজ এইদিকে তৈরি হবে, সেক্ষেত্রে নেগেটিভ হবে আমাদের। ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে আমার কনকেভ মিরর, কনকেভ মিরর সরি কনকেভ লেন্স, কনকেভ লেন্সের ক্ষেত্রে কি না ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ এইদিকে হবে, ফোকাল লেন্থ আমাদের, তাহলে সেটি নেগেটিভ হবে। অবজেক্ট অবজেক্টকে সবসময় আমরা এদিকে রাখবো, তাহলে সবসময় সেটাও নেগেটিভ হবে, আর ইমেজ ইমেজ এইদিকে তৈরি হবে, তো সেটিও আমাদের নেগেটিভ হবে। বুঝতে পেরেছো? তো এইগুলো বুঝতে পারলে তোমাদের নিউমেরিক্যালসের, ঠিক আছে, অর্ধেক জিনিস করা হয়ে যাবে। আর নিউমেরিক্যালস মানে অর্ধেক ভুল হয় এই সাইন কনভেনশন ভুল করার জন্য। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আমাদের কি আছে না মিরর ফর্মুলা, ঠিক আছে, বা আয়নার সূত্র। মিরর ফর্মুলা কি না 1/f, এফ মানে ফোকাল লেন্থ, সমান 1/v, ভি মানে হচ্ছে বস্তুর দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, আর 1/u, ইউ মানে হচ্ছে বস্তুর দূরত্ব। ঠিক আছে, 1/f সমান 1/v প্লাস 1/u। এফ এখানে কি আমাদের ফোকাল লেন্থ, ভি হচ্ছে আমাদের ইমেজ ডিস্টেন্স বা প্রতিবিম্বের দূরত্ব, আর ইউ হচ্ছে আমাদের অবজেক্ট ডিস্টেন্স বা বস্তুর দূরত্ব। ঠিক আছে, আর এই সাইন কনভেনশনটা তোমাদের আগেই বললাম। ঠিক আছে, এরপর আমাদের লেন্সের ফর্মুলা আসি। লেন্সের ফর্মুলাটা কি 1/f, 1/, ফোকাস দৈর্ঘ্য সমান 1/v, ইমেজের দূরত্ব মাইনাস 1/, প্রতিবিম্বের দূরত্ব, বস্তু দূরত্ব। ঠিক আছে, আর এই সাইন কনভেনশনগুলো তোমাদের দেখিয়ে দিলাম আগে। আচ্ছা, এরপর আমাদের কি আছে না ম্যাগনিফিকেশন ফর্মুলা। এই ম্যাগনিফিকেশন ফর্মুলা বা বিবর্ধন সূত্র। ঠিক আছে, এবার ম্যাগনিফিকেশন বড় হয়ে যাবে বা ছোট হয়ে যাবে সে, ঠিক আছে, সেটা মিররের ক্ষেত্রে কি হবে, মিররের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি, এম সমান মাইনাস ভি বাই ইউ। ঠিক আছে, এখানে এম হচ্ছে আমাদের ম্যাগনিফিকেশন বা বিবর্ধন, আর ভি হচ্ছে এখানে আমাদের ইমেজ ডিস্টেন্স, বাই ইউ হচ্ছে আমাদের অবজেক্ট ডিস্টেন্স। তাহলে মিররের ক্ষেত্রে আমার ম্যাগনিফিকেশনের সূত্র কি, এই সূত্র দিয়ে অনেক অঙ্ক আছে, ঠিক আছে, সেগুলো আমরা যখন করবো তখন তোমরা এই সূত্রগুলো মনে রাখবে। ঠিক আছে, এম সমান কি ম্যাগনিফিকেশন বা বিবর্ধন, এখানে হচ্ছে এম সমান মাইনাস ভি বাই ইউ, ইমেজ ডিস্টেন্স বাই বস্তুর দূরত্ব। আচ্ছা, লেন্সের ক্ষেত্রে কি দেখো, মিররের ক্ষেত্রে এখানে একটা মাইনাস সাইন এসছে, কিন্তু লেন্সের ক্ষেত্রে এখানে কোনো মাইনাস সাইন আসে না, এম সমান কি শুধুমাত্র ভি বাই ইউ। ঠিক আছে, এখানে ভি যেমন হচ্ছে ইমেজ ডিস্টেন্স, ইউ মানে হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবে কি মিররের ক্ষেত্রে এম, এই এম বা ম্যাগনিফিকেশনের মান যদি পজিটিভ হয় তাহলে ইমেজ সোজা হবে, আর এম যদি নেগেটিভ হয় তাহলে কি ইমেজ উল্টানো হবে। ঠিক আছে। আচ্ছা, লেন্সের ক্ষেত্রে তেমনি এম এর মান যদি পজিটিভ হয় তাহলে ইমেজ সোজা হবে, আর এম এর মান যদি মাইনাস হয় তাহলে ইমেজ উল্টানো হবে। ঠিক আছে। আচ্ছা, আর একটা আমার এখানে আছে হাইট রিলেটেড ফর্মুলা ম্যাগনিফিকেশনের। হাইট রিলেটেড ফর্মুলা কি না ম্যাগনিফিকেশন সমান এইচ আই মানে হাইট অফ ইমেজ বা প্রতিবিম্বের উচ্চতা, বাই হচ্ছে এইচ ও মানে অবজেক্ট হাইট মানে বস্তুর দূরত্ব বা প্রতিবিম্ব দূরত্ব।
ঠিক আছে, তাহলে এম সমান আমরা কি পাচ্ছি দেখো, যদি আমরা লেন্সের ক্ষেত্রে দেখি তাহলে এম সমান ভি বাই ইউ, আর এখানেও এম সমান কি পাচ্ছি এইচ বাই আই। তাহলে একটা সূত্র দেখবে এখান থেকে আসে ভি বাই ইউ সমান হচ্ছে আমার এইচ আই বাই এইচ ও, এই যে সূত্রটা, আর এটা সমান কি এম আমার ম্যাগনিফিকেশন। তো এইখান থেকে অনেক অঙ্ক আসছে, সেগুলো রিসেন্ট পরীক্ষায় দিচ্ছে, আমি যেখানে করিয়েছি সেখানে তোমরা দেখতে পাবে, এই ধরনের অঙ্ক অনেক দেখতে পাবে তোমরা। আচ্ছা, এরপরে আমাদের কি আছে, রেডিয়াস অফ কার্ভেচার অ্যান্ড ফোকাল লেন্থ। ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার মানে কি, আমরা বললাম কি না, এই যে একটা আমার দর্পণ আছে, এই দর্পণটা যে গোলকের অংশ, সেই গোলকের সেই কেন্দ্রটাকে আমরা কি বলছি সি বা সেন্টার অফ কার্ভেচার, আর এই দর্পণের মধ্যবিন্দুটাকে আমরা বলছি পোল। ঠিক আছে, তাহলে হচ্ছে সেন্টার অফ কার্ভেচার কি বলছে, রেডিয়াস অফ কার্ভেচার কি, সেন্টার অফ কার্ভেচার থেকে এই যে পোল রয়েছে আমার, সেন্টার অফ কার্ভেচার থেকে পোলের মধ্যে যে দূরত্ব সেটাকে আমরা কি বলছি রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে, আর ফোকাস হওয়ার পরে যেখানে মিলিত হচ্ছে সেইখান থেকে পোলের দূরত্বটাকে আমরা কি বলছি ফোকাস দৈর্ঘ্য। এর মধ্যে একটা সূত্র আছে কি, মানে এ ফোকাস দৈর্ঘ্য সব সময় সমান কি আর বাই টু, রেডিয়াস অফ কার্ভেচারের অর্ধেক হবে। ঠিক আছে, আর এখানে হচ্ছে আর সমান কি রেডিয়াস অফ কার্ভেচার বক্রতা ব্যাসার্ধ, আর এফ হচ্ছে আমাদের ফোকাল লেন্থ। ঠিক আছে, আর মিররের ক্ষেত্রেও, মিররের ক্ষেত্রে বা লেন্সের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই একই। ঠিক আছে, আমাদের এখানে কি মনে রাখতে হবে, যদি কনকেভ মিরর হয় তাহলে কি আর ও এফ একই চিহ্নের মাইনাস হবে। ঠিক আছে, আর ও এফ মানে হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার আর ফোকাল লেন্থ, এইগুলো কি যদি আমাদের কনকেভ মিরর হয় তাহলে সেক্ষেত্রে আর ও এফ মাইনাস চিহ্ন হবে, যদি কনকেভ মিরর হয় তাহলে কনকেভ মিরর হলে কি আর ও এফ পজিটিভ চিহ্নের হবে, কনভেক্স লেন্স হলে আর ও এফ কি প্লাস চিহ্নের হবে, আর কনকেভ লেন্স হলে আর ও এফ নেগেটিভ হবে। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এইগুলো তোমরা মনে যদি রাখো, ঠিক আছে, আর মনে এরকম ভাবে থাকবে না, যত প্র্যাকটিস করবে তোমরা তত মনে থাকবে তোমাদের। ঠিক আছে, এরকম ভাবে মনে রাখলে তোমাদের নিউমেরিক্যালস এর ম্যাক্সিমাম ভুল হয় সাইন কনভেনশনের জন্য। তো সাইন কনভেনশন ঠিক করে করতে পারলে তোমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, অনেক কমে যাবে। এরপর আমাদের কি আছে, আর একটা জিনিস কি, আমাদের ফোকাস লেন্থ বা ফোকাল লেন্থ সব সময় মিটারে হবে। তো মিটারে হতে গেলে আমাদের ইউনিট কনভার্সনটা জানতে হবে কি, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার সমান কি না, আমার এখানে কি জানি আমরা, ঠিক আছে, 10 সেন্টিমিটার, 1 মিটার সমান কত, 100 সেন্টিমিটার, 1 মিটার মানে কত 100 সেন্টিমিটার, সেখান থেকে আমরা ইউনিট কনভার্সন গুলো করে দিয়েছি কি না, 10 সেন্টিমিটার সমান তাহলে কত, 10/100 মানে 0.1 মিটার। ঠিক আছে, আচ্ছা 20 সেন্টিমিটার মানে কত, এইগুলো সব আমরা নিউমেরিক্যালসে করবো। ঠিক আছে, তখনই তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা 20 সেন্টিমিটার মানে কত, 0.2 মিটার, 20কে তো আমরা 100 দিয়ে ভাগ করে দিলে বেরিয়ে যাবে, এইগুলো কিছুই নেই। ঠিক আছে, এরপর আমাদের কি রিফ্রাকশন, রিফ্রাকশন যেগুলো আছে, এই রিফ্রাকশন আর স্পিড অফ লাইটের যে ফর্মুলাটা আছে এটাও খুব ইম্পর্টেন্ট। কি রিফ্রাকশন, এখানে এন মানে হচ্ছে আমাদের কি রিফ্রাকশন, রিফ্রাকশন সমান কি সি বাই ভি। সি মানে এখানে মানে সি মানে আমাদের কি শূন্য স্থানে আলোর বেগ কত 3 × 10⁻⁸ আর ভি মানে কি না যে মাধ্যমে আলো যাচ্ছে সেই মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, কখনো আমাদের এখানে কেমন ধরনের নিউমেরিক্যালস আসে না, কখনো আমাদের এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে দেবে, আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে দিল, দিয়ে আমাকে বললো তাহলে ওই মাধ্যমে আছে, মাধ্যমে আলোর বেগ কত হবে, আর শূন্য মাধ্যমে আলোর বেগ কত আমরা জানি 3 × 10⁻⁸ কখনো আমাদের সেই মাধ্যমে আলোর বেগ দিয়ে দিল। ঠিক আছে, তাহলে আমাকে জানতে চাইলো কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কেমন হবে। ঠিক আছে, এবার এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই যে আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সি বাই ভি করে যেটা আমার বেরোলো, সেইটা যদি আমার কি না 1-এর থেকে বড় হয়, সেটা আমার কি 1-এর থেকে যদি বড় হয় তাহলে সেই কি হবে, আমাদের মিডিয়ামটা অপটিক্যালি ডেন্সার, তাহলে কি ঘন মাধ্যম সেটা। ঠিক আছে, আচ্ছা এন যদি সমান সমান 1-এর হয় তাহলে কি ভ্যাকিউম বা শূন্য স্থান। আচ্ছা এন যদি আমার কি 1-এর থেকে কম হয় তাহলে আমার কি অপটিক্যালি রেয়ার মানে বিরল মাধ্যম হবে সেটা। ঠিক আছে, তাহলে আমার এই সলভ করার ধাপ, এই ধরনের অঙ্ক আমরা সলভ কিভাবে করব, প্রথমে এন ও সি এর মান লিখে নেবো, তারপরে ফর্মুলাতে বসাবো এন সমান সি বাই ভি। ঠিক আছে, ভি হচ্ছে কি স্পিড ইন মিডিয়াম বের করতে হবে। আচ্ছা এরপর আমাদের ইমেজের নেচার, এটাও আমাদের খুব ইম্পর্টেন্ট। ইমেজের নেচারের শর্টকাট ট্রিক কিছু আছে, কি কি দেখো, যদি কনকেভ মিরর হয়, কনকেভ মিররে কি বস্তুকে যখন আমরা বিয়ন্ড এফ ফোকাস দৈর্ঘ্যের পেছনে রাখবো, ঠিক আছে, ফোকাস দৈর্ঘ্যের পেছনে রাখলে সবসময় ইমেজ আমাদের কেমন হবে, রিয়েল হবে আর ইনভার্টেড হবে। ঠিক আছে, বিটুইন এফ অ্যান্ড পোল, বিটুইন এফ অ্যান্ড পোল মানে এরকম জায়গায় যদি আমরা বস্তুকে রাখি, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের কি হবে, ছবি আমাদের ভার্চুয়াল হবে আর ইরেক্ট হবে। বুঝতে পেরেছো, ইরেক্ট মানে হচ্ছে সোজা হবে। আচ্ছা 2 নম্বর কি আমাদের সবসময় হচ্ছে কনভেক্স মিররের কি সবসময় ভার্চুয়াল আর ইরেক্ট ইমেজ তৈরি হয়। আর কনকেভ মিররে এই ধরনের কেসগুলো হলো, আর কনভেক্স মিররে মনে রাখবে সব সময় আমাদের কি ভার্চুয়াল আর ইরেক্ট বড় ইমেজ তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা এবার কনভেক্স লেন্স, কনভেক্স লেন্সের ক্ষেত্রে যদি আমরা বিয়ন্ড এফ, এফ এ যদি পেছনে আমরা রাখি তাহলে ছবি আমার রিয়েল আর ইনভার্টেড হবে, আর বিটুইন এফ অ্যান্ড লেন্স, বিটুইন এফ অ্যান্ড লেন্সের মধ্যে কোনো বস্তুকে রাখলে ভার্চুয়াল আর ইরেক্ট হবে। আর কনকেভ লেন্সে সবসময় আমাদের কি ভার্চুয়াল আর ইরেক্ট ইমেজ পাবো। বুঝতে পেরেছো,
তাহলে এখান থেকে দেখো মিরর ও লেন্সের ইমেজ নেচার প্রশ্নে আগে অবজেক্ট পজিশন দেখো, তোমাকে অবজেক্টের পজিশন বলে দেবে। যে ধরো তোমাকে বলে দিল কোনো একটা বস্তু এফ আর ঠিক আছে পি এর মধ্যখানে আছে, সেক্ষেত্রে আমার ছবি কেমন ধরনের তৈরি হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমাদের কিছু শর্ট ট্রিক্স আছে, সেগুলো আমরা দেখে নেবো কি কি। রিয়েল ইমেজ ইউজুয়ালি নেগেটিভ সাইনে হয়। ঠিক আছে, রিয়েল ইমেজ মানে নেগেটিভ সাইজ মানে ইনভার্টেড হবে, রিয়েল ইমেজ সবসময় আমাদের ইনভার্টেড হবে। ঠিক আছে, আর ভার্চুয়াল আমাদের কেমন হবে, ভার্চুয়াল ইমেজ আমাদের পজিটিভ হবে মানে নেগেটিভ লেন্সে। আচ্ছা, কনকেভ লেন্স কনভেক্স লেন্সের এফ আমাদের পজিটিভ হবে, কনভেক্স মিররে এফ আমাদের পজিটিভ হবে। ঠিক আছে, আচ্ছা কনকেভ লেন্সের আমাদের কি ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ হবে, আর কনকেভ মিররেও আমাদের ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের যে নিউমেরিক্যালসগুলো আছে সেই নিউমেরিক্যালসগুলো সলভ করার জন্য আমাদের কি 6টা ধাপ আছে। ঠিক আছে, তো 6টা ধাপে তোমাদের করতে হবে। প্রথমে দেখো কি কি প্রশ্ন তোমাকে দিয়েছে সেটাকে লিখে নিতে হবে, প্রশ্নে যা আছে সেগুলো ঠিকভাবে লিখে ফেলতে হবে। তারপরে সেইগুলোর আমার সাইন বসাতে হবে, যেগুলো আমরা করবো এরপরে নিউমেরিক্যালসগুলো করবো, তো আমরা সেখান থেকে তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা সাইন বসাবো, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, যদি পোলের আমার এদিকে থাকে তাহলে নেগেটিভ হবে, আর পোলের যদি এদিকে থাকে তাহলে পজিটিভ হবে। ঠিক আছে, সাইন কনভেনশন অনুযায়ী এফ ভি আর ইউ এর মান বসাতে হবে। আচ্ছা, ফর্মুলা লিখতে হবে, মিরর বা লেন্স অনুযায়ী সঠিক ফর্মুলা আমাদের লিখতে হবে, তারপরে ফর্মুলা আমাদের মান বসাতে হবে, দিয়ে সলভ করতে হবে, দিয়ে আমাদের ফাইনাল অ্যান্সার বক্সে ঠিক করতে হবে। এই ধাপ মেনে চললে তোমাদের ভুলের সম্ভাবনা অনেক কমে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের গোল্ডেন টিপস কিছু আছে। এই যে ফর্মুলাগুলো মুখস্থ না করে প্র্যাকটিস করতে হবে, তোমাদের যত প্র্যাকটিস করবে তত মনে থাকবে। ঠিক আছে, শুধু মুখস্থ যদি করো তাহলে মুখস্থ থাকবে না। তাহলে আগে আমাদের সাইন ঠিক করে লিখতে হবে। ঠিক আছে, সাইন ভুল হলে পুরো অ্যান্সারটাই ভুল হয়ে যাবে। বুঝতে পেরেছো? সেন্টিমিটার থেকে মিটারে কনভার্সনে ভুল করলে চলবে না। কি কি নাও, 1 মিটার সমান 1 সেন্টিমিটার, এখান থেকে তোমরা কনভার্সন করে নিতে পারবে। আর মিরর আর লেন্সের ফর্মুলাগুলো ঘুরিয়ে গেলে হবে না। মিররের ফর্মুলা কি 1/f সমান 1/v প্লাস 1/u, আর লেন্সের ফর্মুলা কি 1/f সমান 1/v মাইনাস 1/u। বুঝতে পেরেছো? আর ম্যাগনিফিকেশনের ফর্মুলা, যদি আমার এখানে ম্যাগনিফিকেশন মিররের ক্ষেত্রে হয় তাহলে এখানে -v/u, আর যদি আমার লেন্সের ক্ষেত্রে হয় তাহলে শুধু v/u। বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট। এরপরে আমাদের যে নিউমেরিক্যালসগুলো আছে সরাসরি আমরা আমাদের সেই নিউমেরিক্যালসগুলোতে চলে যাব। বুঝতে পেরেছো? দেখো প্রথম অঙ্কটা আমাদের কি বলেছে না, এ 5 সেন্টিমিটার লং পিন ইজ প্লেসড 50 সেন্টিমিটার ফার ফ্রম এ কনকেভ মিরর। ঠিক আছে, কি বলেছে না 5 সেন্টিমিটার লম্বা একটি পিন একটি অবতল দর্পণের সামনে কি না 50 সেন্টিমিটার দূরে রাখা হলো, এর প্রতিবিম্ব গঠিত হবে কোথায়? ঠিক আছে, দেখো আমাদের প্রথমে কি কি দিয়েছে না 5 সেন্টিমিটার লম্বা একটি পিন। ঠিক আছে, 5 সেন্টিমিটার লম্বা একটি পিন একটি অবতল দর্পণের সামনে 50 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। তাহলে আমাদের এখানে বস্তুর দূরত্ব, বস্তু ইউ, আমাদের বস্তুর দূরত্বটা কত দিয়ে দিয়েছে না 50 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা তারপর আমাদের কি বলেছে দূরে রাখা হলো এবং এর প্রতিবিম্ব গঠিত হবে কোথায়? আর 5 সেন্টিমিটার লম্বা একটি পিন। দেখো এখানে ডেটা মিসিং ছিল, আমাদের ফোকাল লেন্থটা দেওয়া ছিল না। ঠিক আছে, তাহলে আমাদের ইউ বস্তুর দূরত্ব কত 50 সেন্টিমিটার বলে দিয়েছে, আর ফোকাল লেন্থ কত বলে দিয়েছে 40 সেন্টিমিটার। ফোকাল লেন্থ কত আমাদের বলে দিয়েছে 40 সেন্টিমিটার। কিন্তু এখানে একটা কি বলে দিয়েছে দেখো কনকেভ মিরর। তো তোমাদের আমি একটু আগেই পড়ালাম কি না কনকেভ মিররের ক্ষেত্রে আমার কি হয় না ফোকাল লেন্থ সবসময় কি হয় না নেগেটিভ হয়। তাহলে ফোকাল লেন্থ সবসময় নেগেটিভ হলে আমার এই 40টা কি হয়ে যাবে -40 সেন্টিমিটার। আর বস্তুর দূরত্ব সবসময় কি হয়, বস্তুর দূরত্ব মিরর হয়, তো মিররের সবসময় সামনের দিকে আমরা বস্তুকে রাখবো, সেই জন্য বস্তুর দূরত্ব সবসময় এইদিকে থাকবে, আর এদিকে হলে কি হয় নেগেটিভ হয়, আর এটাও হয়ে যাবে আমাদের মাইনাস। বুঝতে পেরেছো? তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে, আমাদের নির্ণয় করতে হবে কি আমাদের প্রতিবিম্বটা কত দূরে তৈরি হয়েছে, মানে আমাদের ভি কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা মিরর ফর্মুলাটা কি জানি, মিরর ফর্মুলা জানি 1/f সমান কি 1/v প্লাস 1/u। তাহলে এবার প্রত্যেকটার মান বসিয়ে দেবো আমরা। 1/f মানে 1 এখানে হচ্ছে -50 সমান হচ্ছে 1/v, 1/v এর মান জানি না, প্লাস 1/u, u এর মান কত না এখানে 1/f এর মান কত হয়ে যাবে 1/40, 1 এখানে হয়ে যাবে আমার হচ্ছে -50। ঠিক আছে, তাহলে আমরা ভিটাকে এদিকে নিয়ে আসি, তাহলে 1/v সমান কত হয়ে যাবে -1/50, এর মাইনাসটা এদিকে চলে গেল। না ভুল হয়ে গেল এখানে একটু, এটা ছাড়ো, এইদিকে যেমন এটা আছে পুরোটা সেখান থেকে এটাকে এখানে লিখলাম 1/v সমান, তাহলে এদিকে কত গেল -1/40, আর এই মাইনাসটা এদিকে চলে গেলে হয়ে যাবে +1/50। তাহলে লসা হয়ে গেল 50 আর 40-এর লসাগু হয়ে যাবে আমাদের 4 × 5 = 20, 200, 4 × 5 = 20 মানে হচ্ছে -5,
প্লাস 5 4 20 প্লাস 4, তাহলে 1/v সমান হয়ে গেল আমাদের -1/200। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ভি সমান -200 সেন্টিমিটার। ঠিক আছে, আর 200 সেন্টিমিটার আমরা পেলাম, এবার 200 সেন্টিমিটার পেলাম, তাহলে 200 সেন্টিমিটার পিছনে হবে। ঠিক আছে, তাহলে এখানে কত আছে দেখো, মিটারে আছে, অ্যান্সারগুলো আমার সব কি না মিটারে আছে। তাহলে 200 সেন্টিমিটার মানে কত, 200/-200/100 মিটার, ভাগ করে দিলাম, তাহলে 0 0 কেটে গেল, সমান কত বেড়ে গেলো আমাদের, 2 মিটার। ঠিক আছে, কত বেড়ে গেলো আমাদের, 2 মিটার, আমাদের অ্যান্সার বেরিয়ে গেল -2 মিটার। ঠিক আছে, আসলে এই যে মাইনাস বা নেগেটিভ সিম্বলটা এসছে, এই নেগেটিভ সিম্বলটা কি, প্রতিবিম্ব দর্পণের সামনে তৈরি হয়েছে। এটা মানে কি, প্রতিবিম্বটা দর্পণের সামনেই তৈরি হয়েছে। তাহলে আমাদের কোন অ্যান্সারটা রাইট হবে, 2 মিটার বিহাইন্ড দ্য মিরর আর 2 মিটার ইন ফ্রন্ট অফ দ্য মিরর, অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, 2 মিটার ইন ফ্রন্ট অফ দ্য মিরর। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা দেখবো। 2 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো, না এ কনকেভ মিরর কি বলেছে, এই কনকেভ মিরর ইজ মেড ফ্রম এ সিলেকশন অফ দ্য সারফেস অফ দ্য, বলছে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের পৃষ্ঠের অংশ, গোলকের পৃষ্ঠের অংশ মানে এখানে রেডিয়াস অফ কার্ভেচার কত বলে দিয়েছে আমাদের, 8 সেন্টিমিটার। তাই তো, রেডিয়াস অফ কার্ভেচারটা আমাদের কত বলেছে, 8 সেন্টিমিটার। দিয়ে বলেছে অংশ একটু অবতল দর্পণ তৈরি করা হয়েছে, তাহলে এর প্রধান ফোকাস মেরু থেকে কত দূরত্ব অবস্থিত, প্রধান ফোকাস মেরু থেকে, প্রধান ফোকাস মেরু থেকে মানে আমাদের ফোকাল লেন্থটা জানতে চেয়েছে। ঠিক আছে, ফোকাল লেন্থ আমাদের জানতে চেয়েছে, আমাদের আর বলে দিয়েছে, তাই তো। তাহলে আর যখন বলে দিয়েছে ফোকাল লেন্থ, আমরা সূত্রটা কি জানি, এফ সমান কি, r/2, একটু আগেই তোমাদের করালাম, এফ সমান r/2। তাহলে এখানে এফ এর জায়গায় আমরা এফ সমান কি, আর এখানে কত আমাদের আর বলে দিয়েছে 8, 8/2 সমান 2 4 8 সমান হচ্ছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, অপশন সি আমাদের রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা দেখবো। 3 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, 12 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণ। তাহলে আমাদের ফোকাস দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 12 সেন্টিমিটার। ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণ, অবতল দর্পণের সামনে 6 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো। মানে ইউ কত আমার বলে দিয়েছে, 6 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো, এর প্রতিবিম্ব কত দূরে তৈরি হবে, মানে আমাদের এখানে ভি কত সেটা জানতে চেয়েছে, তাই তো। তাহলে আমাদের এখানে ভি জানতে চেয়েছে, দেখো ভি কত দূরে তৈরি হলো এবং তার ড্যাশ হবে, মানে রিয়েল হবে না ভার্চুয়াল হবে, আর ছবিটার প্রকৃতি কেমন হবে সেটাও আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে প্রথমে দেখো ফোকাস দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 12 সেন্টিমিটার। এবার ফোকাস দৈর্ঘ্য কিসের বলেছে, এখানে দেখো প্রথমে বলেছে কিনা অবতল দর্পণ, আর অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য সবসময় কি হয়, নেগেটিভ হয়। ঠিক আছে, আচ্ছা, বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব কি বলেছে, সবসময় নেগেটিভ হবে। তাহলে আমরা কি জানি সূত্রটা, 1/f সমান 1/v প্লাস 1/u, তাই তো, 1/v, f সমান 1/v প্লাস 1/u। তাহলে এখান থেকে আমরা মান বসিয়ে দেবো। তাহলে মান বসিয়ে দিলে এখান থেকে কি পাচ্ছি, দেখো এখান থেকে 1/f, 1/f এর মান কত, -12 সমান হচ্ছে 1/v, v এর মান কত আমরা জানি না, প্লাস 1/u, u এর মান কত 6। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, 1/v সমান পাচ্ছি 1/-12, 1/-12, এখানে হচ্ছে এটা -6, কারণ এখানে মাইনাস মাইনাস মাইনাস, এখানে হচ্ছে প্লাস 1/6। তাহলে এখান থেকে আমরা লসাগু করলে কি পাচ্ছি, 12 লসাগু করছি, তাহলে 12 একে 12 -1 প্লাস 6 দুগুণে 12 2, মানে 1/v সমান আমরা পাচ্ছি কত, 1/v সমান পাচ্ছি হচ্ছে 1/12, তাই তো, 1/12। তাহলে এখান থেকে আমরা কত বলি, ভি সমান 12 সেন্টিমিটার। এবার ভিটা কি দেখো পজিটিভ এলো, তাহলে ভি সমান কত এলো আমাদের, প্লাস 12 সেন্টিমিটার। তাহলে 12 সেন্টিমিটার মধ্যে অপশন এ আর অপশন ডি যে কোনো একটা হবে আমাদের, তাই তো। আর 12 সেন্টিমিটার প্লাস দিয়ে দিয়েছে, আর এই প্লাস সিম্বলটার মানে কি, এই এই পজিটিভের মানে কি, পজিটিভের মানে হচ্ছে আমাদের কি না, ছবিটি দর্পণের পেছনে তৈরি হয়েছে। ঠিক আছে, ছবিটি দর্পণ আছে, দর্পণের এই দিকে নিশ্চয়ই তৈরি হয়েছে। আর দর্পণ, অবতল দর্পণ যখন এইদিকে কোনো ছবি তৈরি হবে, সেটি কি হয়ে যাবে, অসৎ হয়ে যাবে বা ভার্চুয়াল হয়ে যাবে, কাল্পনিক হয়ে যাবে। তাহলে আমাদের অপশন ডি রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা দেখবো। দেখো 4 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, একটি উত্তল দর্পণ আছে, ঠিক আছে, বক্রতা ব্যাসার্ধ 15 সেন্টিমিটার, মানে আমাদের হচ্ছে এখানে আর বলে দিয়েছে কত না, 15 সেন্টিমিটার। ঠিক আছে, এবার বলেছে নিউ কার্টেসিয়ান সাইন কনভেনশন অনুযায়ী প্রধান ফোকাস এক্স, প্রধান ফোকাস এক্স ড্যাশে অবস্থিত, মানে এক্সে কত দূর অবস্থিত সেটা আমার কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের যখন আর এটা বলে দিয়েছে, আমরা একটা কি সূত্র জানি না, এফ সমান কি r/2, এটা আমরা সূত্র জানি, তাই তো। তাহলে এখান থেকে আমরা আর এর মান বসিয়ে দেবো, তাহলে এফ সমান কি, আর এর মান হচ্ছে আমাদের 15/2, তাহলে এখান থেকে আমরা এফ সমান কত পেয়ে যাচ্ছি, 7.5 সেন্টিমিটার।
পেয়ে গেলাম 7.5 সেন্টিমিটার। তাহলে আমাদের 7.5 সেন্টিমিটারটা করেছে, আবার একটা -7.5 সেন্টিমিটারও রয়েছে। ঠিক আছে, এইবার যে আমাদের এখানে নিউ কার্টেসিয়ান সাইন কনভেনশন বলেছে, এবার নিউ কার্টেসিয়ান সাইন কনভেনশন অনুযায়ী আমাদের এখানে প্রথমে কি বলেছে, কনভেক্স মিরর, ঠিক আছে, বা উত্তল দর্পণ। আর উত্তল দর্পণের কি হয়, উত্তল দর্পণের ফোকাস সবসময় কোথায় থাকে না, দর্পণের পেছনে থাকে। দর্পণ, এই যে দর্পণ যদি হয় দর্পণের সবসময় পেছন দিকে থাকে, আর পেছন দিকে থাকলে কি হয়ে যাবে, সেটা আমার পজিটিভ হয়ে যাবে। তাহলে 7.5টা প্লাস হয়ে যাবে, মানে হচ্ছে আমার অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, 5 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে দেখবো। 5 নম্বর প্রশ্ন বলেছে, একটি অবতল দর্পণের ক্ষেত্রে যদি বস্তুর দূরত্ব 5 সেন্টিমিটার, মানে আমার এখানে ইউ বলে দিয়েছে কত না 5 সেন্টিমিটার, এবং প্রতিবিম্বের দূরত্ব 2 সেন্টিমিটার। প্রতিবিম্বের দূরত্ব মানে হচ্ছে আমার ভি কত বলে দিয়েছে, ভি বলে দিয়েছে 2 সেন্টিমিটার হয়, তবে দর্পণ দ্বারা উৎপন্ন বিবর্ধন কত হবে, মানে ম্যাগনিফিকেশন কত হবে, সেটা আমাকে জানতে চেয়েছে। এবার দেখো, ইউ সবসময় আমরা কি জানি, নেগেটিভ হয়, তাই তো। আচ্ছা, ভি 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 আমার এক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব, এটিও নেগেটিভ হয়। কারণ কি, অবতল দর্পণের ক্ষেত্রে সব সময় বস্তুর দূরত্ব কি হয়, বস্তু বাস্তব প্রতিবিম্ব দুটোই আমার কি দর্পণের সামনে তৈরি হয়, তাই দুটোই আমার ঋণাত্মক হবে। ঠিক আছে, ইউ আমার নেগেটিভ হবে, ভিও আমার নেগেটিভ হবে। ঠিক আছে, এবার বলেছে বিবর্ধন। বিবর্ধন মানে হচ্ছে এম, বিবর্ধন বা এম সমান কি জানি আমরা, যেটা যদি আমার দর্পণ নিই, দর্পণের ক্ষেত্রে কি হয়ে যায়, মাইনাস ভি বাই ইউ। বিবর্ধন সমান কি হয়ে যায়, মাইনাস ভি বাই ইউ সমান কি, মাইনাস ভি এর মান কত, এখানে ভি এর মান হচ্ছে -2, আর ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে -5। তো এই মাইনাস কেটে গেল, সমান -2/5 সমান হয়ে যাবে আমাদের মাইনাস, দশমিকের জন্য শূন্য বসালে কত হয়ে যাচ্ছে, 5×4=20, -0.4 বা -2/5, -2/5 অপশন নিয়ে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছ? আচ্ছা, 6 নম্বর প্রশ্নটা দেখবো। 6 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, অবজেক্ট ডিস্টেন্স 30 সেন্টিমিটার, বস্তুর দূরত্ব 30 সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে আমাদের এখানে বলে দিয়েছে ইউ সমান কত, 30 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, সাইজ অফ অবজেক্ট, অবজেক্টের সাইজ মানে হাইট অফ অবজেক্ট, হাইট অফ অবজেক্ট কত বলে দিয়েছে, 10 সেন্টিমিটার। আচ্ছা, আর আমার কি বলে দিয়েছে না, হাইট অফ ইমেজ বা হচ্ছে সাইজ অফ ইমেজ কত বলে দিয়েছে, হাইট অফ ইমেজ আমার বলে দিয়েছে হচ্ছে 2.5 সেন্টিমিটার। ঠিক আছে, এবার তাহলে কি বলছে, দর্পণের ফোকাস দৈর্ঘ্য কি হবে, তাহলে আমাকে জানতে চেয়েছে ফোকাস দৈর্ঘ্য কি হবে। ফোকাস দৈর্ঘ্যটা আমার কাছে জানতে চেয়েছে পরীক্ষা, ঠিক আছে, প্রশ্নে। এবার দেখো, ইউ বা বস্তুর দূরত্ব সবসময় কি বলেছি আমরা, নেগেটিভ হবে। তাহলে দেখো, এখান থেকে আমরা একটা সূত্র জানি বিবর্ধনের ক্ষেত্রে। বিবর্ধনের ক্ষেত্রে দেখো, এখানে এফ বের করতে গেলে আমরা কি জানি, এফ সমান 1/v প্লাস 1/f সমান 1/v প্লাস 1/u। ইউ তো আমার এখানে আছে, কিন্তু আমার এখানে ভি এর মান নেই, তাই তো। তাহলে আমাদের ভি চাই, এখানে আমার ভিও আমার চাই, তবেই আমি ফোকাস দৈর্ঘ্যের মান বের করতে পারবো, তাই তো। তাহলে ফোকাস দৈর্ঘ্যের মান বের করতে গেলে আমার এখানে ভি দরকার। তাহলে এবার ভি আমি কোথা থেকে পাবো, এখানে দেখো দুটো জিনিস দিয়ে দিয়েছে, হাইট অফ অবজেক্ট আর হাইট অফ ইমেজ। এখান থেকে আমরা একটা সূত্র জানি কি না, ম্যাগনিফিকেশন, বিবর্ধন সমান কি না, হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, তাই তো। হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, আবার এটা সমানই কি, আবার মাইনাস ভি বাই ইউ। এইটা শোনা আবার কি, -v/u। তাহলে আমরা এখান থেকে দেখো ইউ এর মান জানি, তাহলে এখান থেকে আমরা ভি এর মান পেয়ে যাব। কি মান, সেগুলো বসাই। দেখো এখানে হাইট অফ ইমেজ কত বলে দিয়েছে, 2.5 বাই হচ্ছে আমার হাইট অফ অবজেক্ট কত বলেছে, 10 সেন্টিমিটার, সমান -ভি আমরা জানি না, ইউ কত বলে দিয়েছে না -30। তাহলে এই মাইনাস কেটে গেল, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখো এই শূন্য কেটে গেল, তাহলে এখান থেকে কত পাচ্ছি না, ভি সমান 2.5 ইন্টু 3 সমান 7.5 সেন্টিমিটার। তাহলে আমরা ভি এর মান কত পেয়ে গেলাম, এখান থেকে ভি এর মান পেয়ে গেলাম 7.5 সেন্টিমিটার। এইবার ভি এর মান যখন 7.5 সেন্টিমিটার পেয়ে গেলাম, এবার আমাকে কি বের করতে হবে, এফ এর মান বের করতে হবে। আবার আমরা কি জানি, 1/f সমান 1/v প্লাস 1/u। তাহলে 1/v এর মান কত, 7.5 পেলাম, 7.5 প্লাস 1/u, ইউ এর মান কত পেয়ে দিয়েছে আমার এখানে, -30। তাহলে লসাগু হলো আমাদের 30, 7.5 4 হচ্ছে 30, প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা -1 সমান 3/30 সমান কাটাকুটি করলে হয়ে যাবে 1/10। তাহলে এফ সমান কত হয়ে যাবে, 10 সেন্টিমিটার। তাহলে ফোকাস দৈর্ঘ্য আমরা কত পেলাম,
ফোকাস দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা 10 সেন্টিমিটার। অপশন ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ঠিক আছে, পরীক্ষাতে এসছে সব প্রশ্নগুলোই আমাদের প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় যেগুলো এসছে এক্স্যাক্ট যেমন পরীক্ষাতে এসছে সেই অনুযায়ী আমরা করেছি এখানে। ঠিক আছে, তাহলে আমাদের ফোকাস দৈর্ঘ্য কত হয়ে যাবে? ফোকাস দৈর্ঘ্য হয়ে যাবে 10 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখবো, 7 নম্বর প্রশ্নটা দেখবো। 7 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে না, 20 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যের, মানে এফ বলে দিয়েছে আমার কত, 20 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যের একটি অবতল দর্পণে, অবতল দর্পণ বলে দিয়েছে, আর অবতল দর্পণে সবসময় ফোকাস দৈর্ঘ্য আমরা কি বলেছি, নেগেটিভ হবে। ঠিক আছে, অবতল দর্পণ থেকে 60 সেন্টিমিটার দূরে একটি বস্তু, 60 সেন্টিমিটার দূরে একটি বাস্তব প্রতিবিম্ব গঠন করে। 60 সেন্টিমিটার দূরে একটি বাস্তব প্রতিবিম্ব গঠন করে, মানে ইমেজ ডিস্টেন্স আমার কত, 60 সেন্টিমিটার দূরে তৈরি করছে। কত সেন্টিমিটার? 60 সেন্টিমিটার দূরে। এইবার দেখো বাস্তব কি বলছে, 60 সেন্টিমিটার দূরে একটি বাস্তব প্রতিবিম্ব তৈরি করছে। আর আমরা কি বলেছি, বাস্তব প্রতিবিম্ব যখনই তৈরি করবে, কথাটা মনে রাখবে, বাস্তব প্রতিবিম্ব যখনই তৈরি করবে তখনই সেটা কি হয়ে যাবে, চিহ্নটা হয়ে যাবে নেগেটিভ এখানে। বুঝতে পেরেছো? তাহলে কি 60 সেন্টিমিটার দূরে বাস্তব প্রতিবিম্ব গঠন করে, তাহলে বস্তুর দূরত্ব কত হবে সেটা আমার কাছে জানতে চেয়েছে। তাহলে বস্তুর দূরত্ব মানে ইউ কত হবে আমার কাছে এটা জানতে চেয়েছে। তা আমরা কি সূত্র জানি, 1/f প্লাস 1/f সমান 1/v প্লাস 1/u। 1/f এর জায়গায় কত বসে দেবো, 1/-20 সমান 1/v এর মান কত বেশি দিয়েছে আমাদের এখানে, v এর মান দিয়েছে হচ্ছে -60 প্লাস 1/u। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, 1/u সমান 1/-20 প্লাস 1/60। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা, 60 লসাগু হলে 20 3 60 -3 প্লাস হচ্ছে 1। তাহলে এখান থেকে কত পাচ্ছি, -2/60 মানে -1/30। তাহলে এখান থেকে আমরা ইউ এর মান কত পেয়ে যাচ্ছি, ইউ সমান -30 সেন্টিমিটার। তাহলে ইউ এর মান কত পেয়ে গেলাম আমরা, -30 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? তাহলে আমাদের কি রাইট অ্যান্সার হয়ে যাবে না, -30 সেন্টিমিটার। অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের অঙ্কটা দেবো, খুব সোজা। শুধু সাইন কনভেনশন ঠিক করতে পারলেই পরীক্ষাতে এই ধরনের অঙ্ক কিছু আটকাবে না, একদম সিম্পল অঙ্ক। ঠিক আছে, আমাদের পরীক্ষা দিয়েছিলাম, আমরা 2022 সালে পরীক্ষা দিয়েছিলাম, সেই পরীক্ষাতে 3-4টে এরকম তোমার এই মিরর থেকে কোশ্চেন এসেছিল। আচ্ছা, 8 নম্বর প্রশ্নটা কি বলেছে, আচ্ছা 2.5 মিটার ফোকাল দৈর্ঘ্যের একটি উত্তল দর্পণ। আচ্ছা, এখানে উত্তল দর্পণ বলে দিয়েছে। ঠিক আছে, প্রথমে দেখতে হবে কি দর্পণ দিয়েছে আমাকে, সেইটা প্রথমে আমাকে কি দিয়েছে না, উত্তল দর্পণ। 2.5 মিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল দর্পণ। তাহলে এখানে এফ সমান কত, 2.5 মিটার। আর ফোকাস দৈর্ঘ্য উত্তল দর্পণের কি হবে, উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য পজিটিভ হবে, তাই তো? উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য সবসময় পজিটিভ হয়। আচ্ছা, এরপর আমাদের কি বলেছে, সামনে 10 মিটার দূরে একটি গাছ রয়েছে, মানে বস্তু রয়েছে কত, 10 মিটার দূরে। আর সব সময় আমরা কি বলেছি না, ইউ বস্তুর দূরত্ব সবসময় আমার নেগেটিভ হয়। ঠিক আছে, রয়েছে। তাহলে এর প্রতিবিম্ব গঠন হবে কোথায়, প্রতিবিম্ব গঠন মানে হচ্ছে ভি, ভি সমান কি আমাকে জানতে চেয়েছে। খুব সিম্পল, এখান থেকে আমার কি সূত্র, একটাই সূত্র মিররের ক্ষেত্রে, 1/f সমান 1/v প্লাস 1/u। তাহলে এখানে 1/f এর মান বসে দেবো, 1/f কত, 2.5 সমান 1/v আমরা জানি না, আমাদের এটাই জানতে চেয়েছে, প্লাস 1/u, ইউ এর মান কত, -10। তাহলে আমরা এখান থেকে 1/v সমান কি হয়ে যাবে, 1/2.5 প্লাস 1/10। লসাগু হলে 10, 2.5 4 প্লাস হচ্ছে 1। তাহলে এখান থেকে ভি এর মান কত হবে, 4-5, 5/10 মানে হচ্ছে 2। ভি সমান 2 মিটার। তাহলে আমরা কি পাচ্ছি, ভি সমান 2 মিটার আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে 2 মিটার বিহাইন্ড মিরর, অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমরা দেখবো কি, দেখো 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নটা কি বলেছে, অ্যান অবজেক্ট ইজ প্লেসড 6 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যের একটি অবতল দর্পণ। অবতল দর্পণ, তাহলে ফোকাস দৈর্ঘ্য কি হয়ে যাবে, -6 সেন্টিমিটার। ফোকাস দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, আর যেহেতু অবতল দর্পণ তাই ফোকাস দৈর্ঘ্য আমার মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা, সমস্যা নেই আশা করি। আচ্ছা, দূরে অবতল দর্পণের সামনে, অবতল দর্পণের সামনে 24 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা রয়েছে। বস্তুর দূরত্ব সবসময় নেগেটিভ হবে, -24 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দর্পণ দ্বারা উৎপন্ন বিবর্ধন কত হবে, অর্ধমূল বিবর্ধন মানে হচ্ছে ম্যাগনিফিকেশনের মান বের করতে বলেছে। ম্যাগনিফিকেশন কত হবে, দেখো ম্যাগনিফিকেশন বের করতে গেলে আমরা সূত্র কি জানি, ম্যাগনিফিকেশন সমান -v/u। তাহলে ম্যাগনিফিকেশন সমান -v/u হলে, এখানে তো আমার ইউ দিয়ে দিয়েছে, এখানে তো আমার ভি দেয়নি। এর আগে একটা সেম অঙ্ক করলাম আমরা এরকম, তাহলে ভি দেয়নি আমাকে, তাহলে এখান থেকে আমাকে প্রথমেই ভি সমান কত জানতে হবে,
ভি সমান কত আমি যদি জানতে পারি তখনই আমি ম্যাগনিফিকেশনের মান আমার বের করতে পারবো, তাই তো? তাহলে এই সূত্রটা থেকে আমাকে এখানে যদি ভি বের করতে হয় তাহলে আমরা কি সূত্রটা জানি না, 1/f সমান 1/v প্লাস 1/u। এই সূত্রে আমি এখানে আমার এফ এর আর ইউ এর মান বসিয়ে দিলে আমি ভি পেয়ে যাবো। তাহলে দেখো 1/f মানে কত, 1/-6 সমান 1/v প্লাস 1/u এর মান কত না -24। তাহলে এখান থেকে আমরা 1/v সমান কত পেয়ে যাচ্ছি, 1/v সমান পেয়ে যাচ্ছি 1/-6 প্লাস 1/24। প্লাস 1/24 কেন হলো বলো তো, এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে আর মাইনাসটা এইদিকে চলে গেলে তাহলে হয়ে যাবে প্লাস হয়ে যাবে, সেই জন্য প্লাস হলো। ঠিক আছে, তাহলে এখান থেকে লসাগু কত হলো 24, 6 4 24 মানে হচ্ছে -4 প্লাস 24 1 24 1 মানে হয়ে যাচ্ছে আমার এখানে -3/24 মানে 3 8 24 সমান মাইনাস কি পেয়ে গেলাম তাহলে 1/v সমান এখানে পেয়ে যাবো আমরা 1/v সমান -1/8। তাহলে এখান থেকে ভি সমান কি বলতে পারি আমরা, -8 সেন্টিমিটার। তাহলে ভি এর মান আমরা এখান থেকে কত পেয়ে গেলাম না -8 সেন্টিমিটার, এটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো ভি এর মান পেয়ে গেলাম। এইবার আমাকে বিবর্ধনের মান বের করতে হবে। বিবর্ধন এম সমান কি জানি আমরা, এম সমান হচ্ছে -v/u। তাহলে মাইনাস এখানে হচ্ছে ভি এর মান কত পেলাম -8 আর ইউ এর মান কত ছিল, ইউ এর মান হচ্ছে 24/-24। তাহলে এই মাইনাস কেটে গেল, 8 3 24 সমান -1/3। তাহলে বিবর্ধনের মান কত হয়ে যাবে -1/3। আমার কি এই যে -1/3, অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের অঙ্কটা দেখবো। পরের অঙ্কটা 10 নম্বর অঙ্কটা আমাদের কি বলেছে না, 0.1 মিটার ফোকাস দৈর্ঘ্যের, তাহলে হচ্ছে এফ সমান কত বলে দিয়েছে 0.1 মিটার। অবতল দর্পণ যখনই বলে দিয়েছে তখনই আমার ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, দর্পণের সামনে যদি এত মিটার দূরে একটি বস্তু রাখা হয়, ইউ বস্তুর দূরত্ব সবসময় আমার কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, -0.2 মিটার। ঠিক আছে, দূরে একটি বস্তু রাখা, তাদের প্রতিবিম্বের দূরত্ব কত হবে, ভি সমান কত হবে, এটা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, সিম্পল একদম অঙ্ক। কি সিম্পল অঙ্ক, এই দেখো আমার এখানে এফ দিয়ে দিয়েছে, ইউ দিয়ে দিয়েছে, আমাকে ভি জানতে চেয়েছে। সূত্রটা কি, 1/f সমান 1/v প্লাস 1/u, তাই তো? 1/f সমান হচ্ছে 1/v প্লাস 1/u। তো এই যে সূত্র আছে, এই সূত্র তো আমার এখানে এফ ফোকাস দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, আমার এখানে ইউ দিয়ে দিয়েছে, আমার এখানে ভি কত হবে সেটা জানতে চেয়েছে। তোমরা এই অঙ্কটা সলভ করবে, সলভ করে কি অ্যান্সার হবে সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, সিম্পল অঙ্ক, কত হবে সেটা আমাকে জানাবে। আচ্ছা, এরপরে আমরা দেখবো 11 নম্বর প্রশ্নটা। 11 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো না, 25 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু। আচ্ছা, তার মানে বস্তুটার উচ্চতা মানে হাইট অফ ইমেজ, এই হাইট অফ অবজেক্ট বস্তুটার উচ্চতা কত বলে দিয়েছে 2.5 সেন্টিমিটার, তাই তো? বলছে এত সেন্টিমিটার একটি বস্তু, এত সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্সের সামনে। আচ্ছা, এত সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্সের সঙ্গে, অবতল লেন্স, তাহলে এর ফোকাস দৈর্ঘ্য কত হয়ে যাবে -16 সেন্টিমিটার দৈর্ঘ্যের সামনে, ফোকাস দৈর্ঘ্যের সামনে একটা অবতল প্রধান অক্ষের ওপর এত সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। ঠিক আছে, এত সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। তাহলে আমার এখান থেকে কি বলেছে, ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণের সামনে, হ্যাঁ আমার এখানে ইউ বস্তুটিকে রাখা হয়েছে, বস্তু দূরত্ব, তাহলে কত, বস্তু দূরত্ব মাইনাস হয়ে যাবে, সেই জন্য মাইনাস বসিয়ে দিলাম। কত মিটার দূরে রাখা হয়েছে, 24 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। তাহলে আমাদের কি জানতে চেয়েছে, প্রতিবিম্বের উচ্চতা কত হবে, হাইট অফ ইমেজ কি হবে, সেম অঙ্ক এর আগের বারে যেমন করলাম সেখানে সেরকম ভাবে। হাইট অফ ইমেজ আমার বের করতে গেলে আমরা কি জানি, কোথা থেকে পাই আমরা এটা কোথা থেকে পাবো, হাইট অফ ইমেজ। দেখো এখানে ম্যাগনিফিকেশনের যে সূত্রটা ছিল, কি ম্যাগনিফিকেশন সমান কি না হাইট অফ কি, ম্যাগনিফিকেশন সমান হচ্ছে আমার হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। আবার এইটা সমানই কি v/-v/u, তাই তো? হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট সমান -v/u। তাহলে আমার এখানে হাইট অফ ইমেজ, আমার এখানে কি কি দিয়ে দিয়েছে, আমার এখানে হাইট অফ অবজেক্ট দিয়ে দিয়েছে। আচ্ছা, আমার এখানে আর কি কি দিয়েছে না, ইউ দিয়ে দিয়েছে। আর আমার কাছে কোনটা জানতে চেয়েছে, হাইট অফ ইমেজ, এটা আমাকে জানতে চেয়েছে। তাহলে আমার এখানে কি লাগবে, ভি লাগবে। তাহলে আমার এখানে প্রথমে কি ভি সমান কত সেটা আমাকে জানতে হয়। ভি আমি কোনখান থেকে পাবো, দেখো এই দুটো থেকে আমরা ভি পেয়ে যাব। কেমন হবে, এই যে ফোকাস দৈর্ঘ্যের সূত্রটা রয়েছে 1/f সমান 1/v প্লাস 1/u, এই সূত্র থেকে আমি ভি পেয়ে যাব। আর ভি আমি যখনই পেয়ে যাব তখনই আমি ম্যাগনিফিকেশনের ফর্মুলায় বসিয়ে হাইট অফ ইমেজ এখান থেকে বের করে নিতে পারবো। চলো দেখে নিই। দেখো 1/f মানে এখানে হচ্ছে 1/,
-16 সমান 1/v, 1/v আমি জানি না, প্লাস 1/u, ইউ এর মান কত -24। তাহলে এখান থেকে কি হচ্ছে 1/v সমান হচ্ছে 1/16 প্লাস 1/24। তাহলে 16 আর 24-এর লসাগু কত হয়ে যাবে, সরি -16 এটা, তাহলে হয়ে যাবে কত, লসাগু হয়ে যাবে 24 আর 16-র 48, 48 লসাগু 16 3 16 48, তাহলে -3 প্লাস 2। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা 1/v সমান -1/48। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, v সমান -48। তাহলে v সমান -48 আমার মান বেরোলো। না একটু কোথাও ভুল হয়েছে। আচ্ছা এখানে আমাদের একটুখানি ভুল হয়ে গেছে, এখানে দেখো কি বলেছে, ফোকাস একটু অবতল লেন্সের বলে দিয়েছে, ঠিক আছে। তো লেন্স যখনই বলেছে, লেন্সের ক্ষেত্রে ফর্মুলাটা কি হয়ে যাবে, লেন্সের ক্ষেত্রে ফর্মুলা হয়ে যাবে 1/f সমান 1/v মাইনাস 1/, এটা প্লাস হবে না, এখান থেকে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে এইগুলো সব মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস। তাহলে এটা মাইনাসে মাইনাসে এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস আবার এদিকে এলে মাইনাস হয়ে যাবে এখানটায়, ঠিক আছে, এটাও মাইনাস হয়ে যাবে। তাহলে 3 আর দিয়ে কত হয়ে যাবে 5, -5/, এইটা। তাহলে ভি সমান কি হয়ে যাবে, ভি সমান এটা আমাদের হয়ে যাবে, তাহলে ভি সমান হয়ে যাবে -48/5 সমান কত হয়ে যাবে -9.6 সেন্টিমিটার। তাহলে আমরা ভি এর মান পেয়ে গেলাম, তাহলে ভি সমান কত পেয়ে গেলাম, ভি সমান -9.6 সেন্টিমিটার। আচ্ছা ভি এর মান যখন পেয়ে গেলাম, এরপর আমরা হাইট অফ ইমেজ, আমরা কি সূত্রটা জানি, ম্যাগনিফিকেশন সমান হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট সমান -v/u। তাহলে এখান থেকে আমরা কি হাইট অফ ইমেজ আমরা জানি না, হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, হাইট অফ অবজেক্ট কত 2.5 সেন্টিমিটার বাই 2.5 সমান -v, ভি এর মান কত পেলাম -9.6 বাই হচ্ছে ইউ, ইউ এর মান কত বলে দিয়েছে -24। তো এটা কেটে গেল, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে তাহলে হাইট অফ ইমেজ সমান কি পেয়ে যাচ্ছি, হাইট অফ ইমেজ সমান পেয়ে যাচ্ছি হচ্ছে এই দেখো এখানে হচ্ছে আবার একটা জিনিস আমরা ভুল করলাম, এখানে কি ভুল করলাম দেখো, এইখানে আমার লেন্স বলে দিয়েছে, ঠিক আছে, লেন্স, আর লেন্সের ক্ষেত্রে যে কোনো এই লেন্সের সূত্র 1/f সমান 1/v মাইনাস 1/u যেমন হবে, তেমনি ম্যাগনিফিকেশনের ক্ষেত্রেও কি হয়ে যাবে, হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট সমান এখানে প্লাস v/u, তাহলে এখানটা যাবে প্লাস v/u। তাহলে এখান থেকে হাইট অফ ইমেজ সমান কি পাচ্ছি 2.5 ইন্টু 9.6/24, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, এখান থেকে দেখো যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখো এখানে কত আছে 25, এই যে একটা দশমিক তুলে দিলাম, তার জন্য নিচে চলে এলো একটা 10 ইন্টু 9.6, 96 নিলাম, এই দশমিকটাকে তুলে দিলাম, তাই নিচে আর একটা 10 চলে এলো, আর নিচে কত আছে আমার 24 যেমন আছে সেরকমই রয়ে গেল। দেখো 24 4-এ হচ্ছে 96, তাই তো। তাহলে এবার আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে 25 4-এ 100 বাই হচ্ছে নিচে 10 10-কে 100, তাহলে এখান থেকে কত কেটে কুটে কত পেয়ে যাচ্ছি 1। তাহলে হাইট অফ ইমেজ আমরা কত পাচ্ছি, তাহলে হাইট অফ ইমেজ সমান 1 সেন্টিমিটার। তাহলে আমরা কত পেলাম, ইমেজের হাইট কত পেয়ে গেলাম 1 সেন্টিমিটার, 1.0 সেন্টিমিটার। অপশন ডি আমাদের রাইট অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? আচ্ছা পরের অঙ্কটা দেখবো। দেখো 12 নম্বর প্রশ্নটা কি বলেছে, 0.5 মিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণের ক্ষেত্রে কি ফোকাস দৈর্ঘ্য আমার কথা বলে দিয়েছে এখানে 0.5 মিটার। আচ্ছা এটা কি একটা অবতল দর্পণ, তো অবতল দর্পণের জন্য ফোকাস দৈর্ঘ্য আমার মাইনাস হয়ে যাবে, তাই তো। আচ্ছা যদি বস্তুর দূরত্ব 0.6 মিটার হয়, মানে আমার এখানে ইউ বলে দিয়েছে কত 0.6 মিটার, আর ইউ সবসময় কি হবে, নেগেটিভ হবে, তাই তো আমরা আগে বলেছি। তবে উৎপন্ন বিবর্ধন কত হবে, উৎপন্ন বিবর্ধন মানে ম্যাগনিফিকেশন সমান কত আমার কাছে জানতে চেয়েছে। আর আমরা কি জানি ম্যাগনিফিকেশন সমান কি, এটা দর্পণ, তো দর্পণের ক্ষেত্রে হয়ে যায় -v/u। তাহলে আমার এখানে -v/u, তাহলে আমার এখানে কি ভিটা দেয়া নেই, তাহলে ভিটা কি আমাকে প্রথমে জানতে হবে। তাহলে ভিটা আমি কোথা থেকে পাবো, এই যে দুটো আছে এখান থেকে আমরা ভি এর মান পেয়ে যাব। কিভাবে পাবো, আমরা জানি 1/f সমান কি 1/v প্লাস 1/u। তো এই সূত্র থেকে আমরা এখান থেকে ভি এর মান পেয়ে যাব কি না, এফ এর জায়গায় কি বসাবো 1/f এর জায়গায় হচ্ছে 0.5, আচ্ছা -0.5 সমান 1/v প্লাস 1/u, ইউ এর মান কত
না -0.6, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ভি এর মান এখান থেকে পেয়ে যাব। ভি এর মান কত পেয়ে যাব, তোমরা এটা ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা ভি এর মান পেয়ে যাব অ্যাপ্রক্সিমেটলি -3, এখান থেকে আমরা ভি এর মান পেয়ে যাবো। তাহলে ভি এর মান আমরা যদি -3 পেয়ে যাই, তাহলে আমরা এখান থেকে ম্যাগনিফিকেশনের মান বের করতে পেরে যাবো। ম্যাগনিফিকেশন সমান কি -v/u, মানে -3/u, ইউ এর মান কত বলে দিয়েছে -0.6, -0.6। তাহলে এই মাইনাস মাইনাস কেটে গেল, সমান তাহলে কি -30/6 সমান হচ্ছে -5। তাহলে আমার বিবর্ধন কত হয়ে যাবে -5। অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো। দেখো 13 নম্বর প্রশ্নটা কি বলেছে না, 15 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যের একটি অবতল লেন্স। আচ্ছা, অবতল লেন্স যেহেতু রয়েছে, তাহলে আমার ফোকাল লেন্থ কি হয়ে যাবে, আমার ফোকাল লেন্থ হয়ে যাবে -15 সেন্টিমিটার। অবতল লেন্সেরও ফোকাল লেন্থ আমার কত হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে -15 সেন্টিমিটার। আচ্ছা, তৈরি হয়, সামনে একটি বস্তু রাখা আছে, এবং 0.5 সেন্টিমিটার দূরে একটি প্রতিবিম্ব গঠন হয়েছে। মানে আমার এখানে ভি কত বলে দিয়েছে, ভি বলে দিয়েছে আমার এখানে 7.5 সেন্টিমিটার। আচ্ছা, অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল লেন্স রয়েছে, অবতল লেন্সের ক্ষেত্রে আমার ভি নেগেটিভ হয়। কেন হয়? কারণ অবতল লেন্স প্রতিবিম্ব সবসময় লেন্সের একই পাশে তৈরি হয়, মানে লেন্সের যেদিকে আমরা বস্তুকে রাখবো সেই দিকেতেই আমাদের প্রতিবিম্ব গঠিত হয়। সেই জন্য আমার কি হয়ে যাবে, অবতল লেন্সে আমার ভিটা বা প্রতিবিম্বের যে দূরত্বটা সেইটা আমার মাইনাস নিলাম। বুঝতে পেরেছো? আমাকে কি জানতে চেয়েছে, তাহলে লেন্সের বিবর্ধন কত হবে, ম্যাগনিফিকেশন কত হবে। ঠিক আছে, আগের যে অঙ্কটা করলাম সেই রকমই সেম অঙ্ক আমার এটা। তাহলে আমার এখান থেকে কি দেখো, এম সমান কি, এম সমান আমরা কি জানি, ফর্মুলা জানি। এম সমান, এটা কি লেন্স বলে দিয়েছে, লেন্সের ক্ষেত্রে কি হয়ে যায় v/u। তাহলে হচ্ছে v/u বিবর্ধন। তাহলে আমার এখানে দেখো ভি বলে দিয়েছে, আমার ইউ বলে দেয়নি। ইউ আমি এইখান থেকে আমার ইউ বের করতে হবে। কি না 1/f সমান 1/v -1/u। লেন্সের ক্ষেত্রে এই ফর্মুলাটা 1/f সমান 1/v -1/u। এখানে এফ এর মান কত না 1/-15 সমান 1/v -1/v এর মান দিয়ে দিয়েছে কত না -7.5 -1/u। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে ইউ এর মান আমরা কত পেয়ে যাব, এখান থেকে আমরা ইউ এর মান পেয়ে যাব -15 সেন্টিমিটার আমরা ইউ এর মান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে -15 মিটার যদি মান পেয়ে যায়, তাহলে আমরা এই সূত্রে যদি বসাই, ম্যাগনিফিকেশন কি হয়ে যাবে, v/u। ভি এর মান কত এখানে -7.5 বা ইউ এর মান কত -15, মাইনাস মাইনাস কেটে গেল, সমান হয়ে গেল 1/2। তাহলে বিবর্ধন কত হয়ে যাবে আমার 1/2, বা এটাকে আমরা বলতে পারি 0.5। ঠিক আছে, 0.50। অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে 14 নম্বর প্রশ্নটা দেখবো। 14 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, when an object is placed at a distance of 60 সেন্টিমিটার from a concave lens of focal length 30 সেন্টিমিটার, বলে 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটু অবতল লেন্স রয়েছে। মানে ফোকাস দৈর্ঘ্য আমার কি হয়ে যাবে, মাইনাস অবতল লেন্স থেকে 60 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো। ইউ কত হয়ে যাবে, ইউ সবসময় নেগেটিভ হয়, তাহলে -60 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের বিবর্ধন কত হবে, এম সমান কত হবে। আচ্ছা, এই অঙ্কটা সেম অঙ্ক, আগে যে 13 নম্বর অঙ্কটা করলাম সেই 13 নম্বর অঙ্কটার মতন সেম অঙ্ক। এইটা তোমরা অ্যান্সারটা বের করবে। এম থেকে এম সমান কি জানি আমরা, এম সমান লেন্সের ক্ষেত্রে v/u। এখান থেকে তাহলে আমার এখান থেকে দেখো ইউ বলে দিয়েছে, ভি দেয়নি, তাহলে ভি এখান থেকে ভি এর মান বের করবে, এখান থেকে ভি এর মান বের করলেই তোমরা এখান থেকে বিবর্ধন বের করতে পারবে। ঠিক আছে, খুব সোজা অঙ্ক, করে আমাকে অ্যান্সারটা কত হবে সেটা জানাবে। আচ্ছা, এবার 15 নম্বর প্রশ্নটা দেখো, একটু অন্য টাইপের অঙ্ক এগুলো। 15 নম্বর প্রশ্নটা বলেছে, হীরকের প্রতিসরণাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডায়মন্ড ইজ 2.42। ঠিক আছে, তাহলে বলে দিচ্ছে কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এত, এবং দেন দ্য স্পিড অফ লাইট ইন ডায়মন্ড ইজ। তাহলে আমার কি বলে দিয়েছে, ডায়মন্ডের মধ্যে বা হীরের মধ্যে আমার আলোর বেগ কত হবে সেটা আমাকে জানতে চেয়েছে। দেখো শূন্য স্থানে আলোর বেগ কত, শূন্য স্থানে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর ভি সমান কি, ভি সমান হচ্ছে আমরা কি জানি, ভি সমান হচ্ছে যে মাধ্যমে জানতে চাইবে সেটা হচ্ছে কি, এখানে হীরের মধ্যে আলোর বেগ।
আমরা একটা কি যে সূত্র জানি এন, বা আমার এখানে হচ্ছে এনটা কি আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্ক সমান কি, এটা সূত্র হয় সি বাই ভি, এন সমান সি বাই ভি, তাই তো? তাহলে আমার এখানে প্রতিসরণাঙ্ক কত বলে দিয়েছে, প্রতিসরণাঙ্ক বলেছে 2.42, তাহলে এনের জায়গায় কি বসে যাবে 2.42 সমান সি, শূন্যস্থান আলোর বেগ কত জানি 3 × 10⁸, তাই তো, বাই ভি। তাহলে আমরা এখান থেকে ভি এর মান বের করতে হবে, ভি এর মান কত হয়ে যাবে তাহলে 3 × 10⁸ বাই হচ্ছে 2.42, ঠিক আছে? তো এইটা ক্যালকুলেশন করলে আমরা কত পেয়ে যাব, দেখো এখানে ক্যালকুলেশন করলে আমরা মোটামুটি পেয়ে যাবো 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটার অ্যাপ্রক্সিমেটলি আমার হচ্ছে অপশন এর কাছাকাছি, তাহলে আমাদের অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে আমাদের 17 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, একটু ভুল হলো এখানটা, এটা ক্যালকুলেশনটা এটা হবে না, ক্যালকুলেশন হয়ে যাবে 2/24, এটা আমার ক্যালকুলেশন করলে কত হয়ে যাবে, ক্যালকুলেশন করলে হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি আমার 1.24 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, 1.24 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে আমার এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন বি, ঠিক আছে? আচ্ছা, 16 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, বলেছে জলের প্রতিসরণাঙ্ক হচ্ছে 4/3, ঠিক আছে? তাহলে জলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত বলে দিয়েছে 4/3, তাই তো? এবার কি হলো, জলের মধ্যে তাহলে আলোর বেগ কত হবে, তাহলে আমাদের এখানে সি সমান আমরা কত জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর ভি সমান কি হবে সেইটা আমার কাছে জানতে চেয়েছে, তাই তো? তাহলে আমরা কি জানি না 4, তাহলে আমরা কি বলতে পারি 4/3 সমান সি বাই 4/3 মানে কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সমান কি সি বাই ভি, তাহলে 4/3 সমান কি 3 × 10⁸ বাই হচ্ছে আমার ভি, তাহলে এখান থেকে আমরা ভি এর মান পেয়ে যাবো, ভি সমান কি 3 × 10⁸ ইন্টু 3/4, বা এখান থেকে আমরা কি বলতে পারি 9/4 ইন্টু 10⁸, তাহলে এটা হচ্ছে 4×8 2.10, তারপরে যাবে 4×8 আর হচ্ছে মানে 2.25 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে? অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো, তারপরে দেখো 17 নম্বর প্রশ্নটা, 17 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, 16 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স রয়েছে, উত্তল লেন্স রয়েছে, তাহলে এখানে ফোকাল লেন্স যখন উত্তল লেন্স বলে দিয়েছে, উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য সবসময় কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে, আর যদি অবতল লেন্স দিত তাহলে ফোকাস দৈর্ঘ্য আমার নেগেটিভ হতো, তাই তো? তাহলে 16 সেন্টিমিটার। আচ্ছা, একটি প্রধান অক্ষের ওপর 8 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা রয়েছে, মানে ইউ সমান কত বলে দিয়েছে 8 সেন্টিমিটার, বস্তুর দূরত্ব সবসময় নেগেটিভ হবে, তাই তো? তাহলে আমার জানতে চেয়েছে প্রতিবিম্ব গঠিত হবে কত দূরত্বে, মানে ভি সমান কি হবে সেটা আমার জানতে চেয়েছে। এখানে যেহেতু লেন্স রয়েছে, লেন্সের ফর্মুলা কি, লেন্স ফর্মুলা 1/f সমান 1 হচ্ছে লেন্সের ফর্মুলা হচ্ছে 1/f সমান 1/v মাইনাস 1/u, এই সূত্রতে তোমরা এফ এর মান ইউ এর মান বসিয়ে দিলে এখান থেকে ভি এর মান পেয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে ভি এর মান বের করে কি অ্যান্সার আসবে সেটি তোমরা কমেন্ট সেকশনে জানাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, 18 নম্বর প্রশ্নটা দেখবো। দেখো 18 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, 18 নম্বর প্রশ্নটা বলেছে যে একটি উত্তল লেন্সের বক্রতা ব্যাসার্ধ মানে আর বলে দিয়েছে আমার কত না 40 সেন্টিমিটার, ঠিক আছে? লেন্সটির ক্ষমতা মানে পাওয়ার জানতে চেয়েছে, পাওয়ার সমান আমরা কি জানি, পাওয়ার সমান হচ্ছে 1/f, তাই তো? পাওয়ার সমান জানি আমরা 1/f, তাহলে আমার এখানে কি চাই ফোকাস হচ্ছে পাওয়ার সমান হচ্ছে 1/f, তাহলে আমার এখানে কি চাই এফ যদি আমরা জানতে পারি তাহলে পাওয়ার কত আমরা সেটা বের করতে পারবো, তাহলে এফ আর আর এর মধ্যে আর একটা সম্পর্ক আছে কি না এফ সমান r/2, তাহলে এখানে আর কত আমার 40/2 মানে হচ্ছে 20, তাহলে আমি এফ এর মান কত পেয়ে গেলাম এখানে 20 পেয়ে গেলাম, তাই তো? 20 আমার হচ্ছে সেন্টিমিটার। এবার এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তোমরা 20 সেন্টিমিটার রাখলে হবে না, আমরা যে একটা জিনিস জানি এই যে রেলের যে ডায়াপ্টার আছে আমাদের লেন্সের ডায়াপ্টার মানে কত, ডায়াপ্টারটা হচ্ছে মিটারে, তাহলে যেহেতু মিটারে তাহলে আমাদের এই 20 সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করতে হবে, তাহলে 20 সেন্টিমিটার মানে কত মিটার, 20/100 বাই হচ্ছে 100, 0.02 5 10 সমান হচ্ছে 0.2, 0.2, ঠিক আছে? তাহলে 0.2 মিটার,
তাহলে আমাদের ফোকাস দৈর্ঘ্য কত বেড়ে গেল, 0.2 মিটার আমাদের ফোকাস দৈর্ঘ্য বেরিয়ে গেল। তাহলে পাওয়ার সমান কি হয়ে যাবে, 1/f সমান 1/0.2 সমান হয়তো কত হয়ে যাবে, 10 মিনিট সমান হচ্ছে 5 ডায়োপ্টার। কত হয়ে যাবে, 5 ডায়োপ্টার। অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছ? আচ্ছা 19 নম্বর প্রশ্নটা দেখবো। 19 নম্বর প্রশ্নটা কি বলেছে, মানে একটি অবতল লেন্সের সামনে ডি দূরত্বে একটি বস্তু রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে অবতল লেন্সের সামনে ডি দূরত্বে একটি বস্তু রাখা হয়েছে। বস্তুর একটি সোজা প্রতিবিম্ব ডি, ডি হচ্ছে কি বলেছে এটা, ডি দূরত্বে একটি বস্তু রাখা হয়েছে। বস্তুর একটি সোজা প্রতিবিম্ব d/3 দূরত্বে, আচ্ছা d/3 দূরত্বে গঠিত হয় যদি লেন্সটির ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার হয়, তবে ডি এর মান কত। আচ্ছা লেন্সের সামনে ডি দূরত্বে একটি বস্তু রাখা হয়েছে, মানে ইউ মানে আমার এখানে কি বলে দিয়েছে, প্রথমেই আমাকে দেখতে হবে কিনা অবতল লেন্স বলে দিয়েছে। আচ্ছা অবতল লেন্স হোক উত্তল লেন্স হোক যে লেন্সই হোক, আমার বস্তুর দূরত্ব সবসময় নেগেটিভ হয়। তাহলে মাইনাস এখানে বস্তুটি কত দূরত্বে রাখা হয়েছে, ডি দূরত্বে, সমান ডি। আচ্ছা বস্তুটি একটি সোজা প্রতিবিম্ব, আচ্ছা সোজা প্রতিবিম্ব d/3 দূরত্বে গঠিত হয়েছে, মানে ভি সমান কত বলে দিয়েছে, d/3 দূরত্বে। এইবার দেখো এখানে বলেছে সোজা প্রতিবিম্ব। এবার অবতল লেন্স তাহলে সোজা প্রতিবিম্ব কখন গঠন করে, অবতল লেন্স হচ্ছে সোজা প্রতিবিম্ব গঠন করে যখন সেটা একই পাশে গঠিত হবে, তাই তো একই পাশে গঠিত যদি হবে তাহলে সেক্ষেত্রে এটা আমার মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমার এখানে যদি এইটা বলে দিয়েছে, আর কি বলে দিয়েছে, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, তাহলে এফ সমান বলে দিয়েছে 15 সেন্টিমিটার, তাই তো। আর এফ মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য আমাদের কি অবতল লেন্স, অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হয়, নেগেটিভ হয়, তাহলে -15 সেন্টিমিটার। এইখান থেকে আমাদের এই ডি এর মান কত হবে সেটা বের করতে বলেছে। খুব সোজা, আমরা কি সূত্রটা জানি, 1/f, এটা কি বলে দিয়েছে, এটা লেন্স বলে দিয়েছে। লেন্সের সূত্রটা কি, 1/f সমান 1/v মাইনাস 1/u। তো এই সূত্রতে তোমরা যদি এই তিনটে মান বসিয়ে দাও তাহলে এখান থেকে ডি সমান কত সেটা পেয়ে যাবে। তো এখান থেকে ডি সমান কত সেটা বের করবে তোমরা, সিম্পল। এখান থেকে বের করে আমাকে এটা কত উত্তর হবে সেটা আমাকে জানাবে। ঠিক আছে, কমেন্ট সেকশনে দেখবো ঠিক কে কে ঠিক করেছো। আচ্ছা পরের অঙ্কটা দেখবো, 20 নাম্বারটা। 20 নম্বর প্রশ্নটা কি বলেছে, দ্য পাওয়ার অফ এ কনভেক্স লেন্স অফ ফোকাল লেন্থ 20 সেন্টিমিটার ইজ, হচ্ছে পাওয়ার আছে ফোকাল লেন্থ এটা কত হবে সেটা আমার কাছে জানতে চেয়েছে, তাই তো। আচ্ছা দেখো এফ সমান কত বলে দিয়েছে, 20 সেন্টিমিটার। আচ্ছা এটা কি লেন্স, এটা কনভেক্স লেন্স বা হচ্ছে আমাদের উত্তল লেন্স। উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য কি হয়, সবসময় পজিটিভ হয়। ঠিক আছে, তাহলে পজিটিভ, তাহলে আমার এখানে জানতে চেয়েছে পি সমান, তাহলে আবার পি সমান কি জানি আমরা, পি সমান হচ্ছে 1/f। ঠিক আছে, পি সমান 1/f সমান হচ্ছে 1/20। আচ্ছা পি সমান হচ্ছে 1/f মানে হচ্ছে 1/20, 1/20 সেন্টিমিটার। তাহলে পাওয়ার সেন্টিমিটার বেরোলো, কিন্তু এটা তো হবে না। পাওয়ারের এসআই ইউনিট কি হয়, পাওয়ারের এসআই ইউনিট হয় ডায়োপ্টার। আর ডায়োপ্টার মানে কি, ডায়োপ্টার মানে হচ্ছে এক, ডায়োপ্টার সমান হচ্ছে 1 মিটার। তাহলে হচ্ছে আমার ডায়োপ্টার সমান মিটার, তাহলে সেন্টিমিটার কত মিটারে কনভার্ট করতে হবে। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে গেলে কি করব, এটাকে 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে হচ্ছে কি, সরি এটাকে 100 দিয়ে ভাগ করে দেবো। তাহলে হচ্ছে কত, 1/20 বাই হচ্ছে 100 সমান হচ্ছে কত, 1/20 ইন্টু, না সরি ভুল করলাম এখানটা একটুখানি ক্যালকুলেশনে, 1/20 আমার সেন্টিমিটার এলো, তাই তো 1/20 সেন্টিমিটার। এবার সেন্টিমিটার থেকে এখান থেকে সেন্টিমিটার থেকে মিটারে করতে গেলে আমাদের কনভার্ট করতে গেলে করতে হবে, এখানে গুণ করে দেবো, 1/20 গণিতক 100 মিটার সমান হয়ে যাবে আমার কত, 5 মিটার। ঠিক আছে, তাহলে 5 ডায়োপ্টার, 5 মিটার বা 5 ডায়োপ্টার। ঠিক আছে, অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা 21 নম্বর প্রশ্নটা দেখবো। 21 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, দেখো বলেছে 2 ডায়োপ্টার ক্ষমতা সম্পন্ন একটি লেন্সের প্রধান, আমার পাওয়ার কত বলে দিয়েছে, 2 ডায়োপ্টার। লেন্সের প্রধান অক্ষের ওপর 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হয়েছে, তাই তো। তাহলে আমার এখানে কত বলে দিয়েছে, ইউ সমান কত বলে দিয়েছে, ইউ সবসময় মাইনাস হবে, -10 সেন্টিমিটার। তাহলে গঠিত প্রতিবিম্বটা কেমন ধরনের হবে। ঠিক আছে, দেখো পাওয়ারের ক্ষমতা এখানে কত বলে দিয়েছে, এখানে বলেছে ক্ষমতা সম্পন্ন একটি লেন্সের প্রধান অক্ষের উপরে একটি এত দূরে আছে। তাহলে দেখো লেন্সটি বলেছে পাওয়ার পজিটিভ, তাই এটি একটি কি উত্তল লেন্স বা হাতে, এখানে দেখো একটি লেন্স, কি লেন্স সেটা আমাদের যদি জানতে চাই, এখানে প্লাস রয়েছে। আর পাওয়ার সব সময় পজিটিভ যদি হয় তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি, এটি হচ্ছে উত্তল লেন্স বা কনভেক্স লেন্স।
ঠিক আছে, উত্তল লেন্স বা এটা হচ্ছে কনভেক্স লেন্স। এবার কনভেক্স লেন্সের আমার কি বের করতে নির্ণয় করতে হবে? প্রতিবিম্বের প্রকৃতি। যে প্রতিবিম্বটা তৈরি হয় প্রতিবিম্বের প্রকৃতি আমার নির্ণয় করতে হবে। তাহলে আমরা পাওয়ার সমান কি জানি? পাওয়ার সমান হচ্ছে কি, হচ্ছে 1/f, তাই তো? পাওয়ার সমান 1/f, মানে পাওয়ার কত বলে যে 2, 2 সমান 1/f, বা f সমান কত হয়ে যাবে না 1/2। ঠিক আছে, বা f সমান হচ্ছে যে 1/2 মানে হচ্ছে 0.5 সেন্টিমিটার, 0.5 সেন্টিমিটার। হুম, তাহলে আমার ফোকাস কত বেরোলো? 0.5 সেন্টিমিটার। এইবার 0.5 সেন্টিমিটার যখন হলো, তাহলে 0.5 সেন্টিমিটার এটা কত? একের থেকে, এটা কি একের থেকে ছোট তো? এই 0.5 সেন্টিমিটার একের থেকে ছোট। আর একের থেকে তোমাদের দেখবে একটা স্লাইড আমি করিয়েছিলাম, সেখানে কি বলেছিলাম, মানে একের থেকে যখনই আমার এই পাওয়ারের মান যখনই আমার একের থেকে ছোট হয়ে যাবে, তখন কি হয়ে যাবে বস্তুটি? কি হয়ে যাবে? তখন উত্তল লেন্সের বস্তু ফোকাস দৈর্ঘ্যের ভেতরে রাখা হয়, তখন প্রতিবিম্বটা যে ভার্চুয়াল এবং ইরাক বা হচ্ছে কাল্পনিক এবং সোজা হয়ে যাবে। ঠিক আছে, ভার্চুয়াল এটা অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, 22 নম্বর প্রশ্নটা দেখবো। 22 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে না, একটি লেন্স থেকে 48 সেন্টিমিটার দূরে সম আকারের একটি বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়। দেখো 22 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, একটি লেন্স থেকে 48 সেন্টিমিটার দূরে সম আকারের একটি বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়। ঠিক আছে, তাহলে লেন্সটির প্রকৃতি ও ফোকাস দৈর্ঘ্য কি হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো কি বলেছে না, একটি লেন্স থেকে 48 সেন্টিমিটার দূরে সম আকারের একটি বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়, মানে আমাদের এখানে ভি কত বলে দিয়েছে? আমার এখানে ভি বলে দিয়েছে 48 সেন্টিমিটার। ঠিক আছে, তো 48 সেন্টিমিটার আমার বলে দিয়েছে। ঠিক আছে, রিয়েল ইমেজ আমার কি বলেছে? সম আকারের, মানে রিয়েল ইমেজ তো সম আকারের এবং বাস্তব প্রতিবিম্ব মানে সেম সাইজ, আর আমার রিয়েল রিয়েল প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে রিয়েল আর সমবিম্ব পাওয়া যায় এবং প্রতিবিম্বের আকার বস্তুর সমান হয়, আর প্রতিবিম্বের দূরত্ব ভি সমান 48 সেন্টিমিটার হয়। এটা আমাকে দিয়ে দিয়েছে। আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে না লেন্সের প্রকৃতি ও ফোকাস দৈর্ঘ্য। লেন্সের প্রকৃতি ও ফোকাস দৈর্ঘ্য, লেন্সটা কি ধরনের আর এর ফোকাস দৈর্ঘ্য কত, এটা আমার কাছে বের করতে হবে। তাহলে কোন আমাকে প্রথমে জানতে হবে যে এই যে বাস্তব প্রতিবিম্ব, কোন লেন্স বাস্তব প্রতিবিম্ব তৈরি করে। ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে কি জানতে হবে না, কোন লেন্স বাস্তব প্রতিবিম্ব গঠন করে। তাহলে কোন লেন্স বাস্তব প্রতিবিম্ব গঠন করে? প্রথমেই আমাদের আসে কি না, অবতল লেন্স। তো এই অবতল লেন্স কি করে? অবতল লেন্স সব সময় ভার্চুয়াল ইমেজ তৈরি করে। অবতল লেন্স সব সময় ভার্চুয়াল বা আমাদের কি কাল্পনিক কাল্পনিক ইমেজ তৈরি করে। ঠিক আছে, তাহলে আমাদের অবতল লেন্স হবে না, তাহলে কি হবে আমাদের? উত্তল লেন্স। উত্তল লেন্স কি করে? উত্তল লেন্স কি করে? আমার রিয়েল ইমেজ তৈরি করতে পারে। রিয়েল ইমেজ, উত্তল আমার রিয়েল ইমেজ তৈরি করতে পারে। ঠিক আছে, তাহলে উত্তল লেন্স আমার রিয়েল ইমেজ তৈরি করতে পারে, তাহলে এটি অবশ্যই কি হয়ে যাবে আমাদের একটা উত্তল লেন্স। তাহলে আমাদের প্রথমে এটা কি হয়ে যাবে? একটা উত্তল লেন্স। ঠিক আছে, তাহলে হচ্ছে কনভেক্স লেন্স। কনভেক্স লেন্স হলো অপশন সি, আর অপশন ডি আমাদের হবে না, অপশন এ আর বি আমাদের, এ আর বি এর মধ্যে আমাদের উত্তর হবে। ঠিক আছে, এরপরে আমাদের ফোকাস দৈর্ঘ্য বের করতে হবে। ঠিক আছে, এবার বলেছে কি ইকুয়াল সাইজ, এগুলো দেখেন একটা কথা বলেছে, সম আকারের একটি বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়। তো সম আকারের বা ইকুয়াল সাইজ, এই ইকুয়াল সাইজ ইমেজ কখন তৈরি হবে? ইকুয়াল সাইজ ইমেজ তখনই তৈরি হয় যখন কি বস্তুকে আমরা 2f এর মধ্যে রাখি, তাই তো? 2f এর মধ্যে রাখলেই তখনই আমার ইকুয়াল সাইজ তৈরি হয়। তাহলে এখানে কত ফোকাস দৈর্ঘ্য? 2f আমার বের করতে হবে। তাহলে 2f সমান, তাহলে বস্তুটাকে কত দূরত্বে রেখেছি আমরা? 48 সেন্টিমিটার দূরে। তাহলে 48 সেন্টিমিটার দূরত্ব মানেই কত? 2f। তাহলে 2f সমান 48। তাহলে এখান থেকে এফ সমান কত পেয়ে যাচ্ছি না 24 সেন্টিমিটার। তাহলে ফোকাস দৈর্ঘ্য আমাদের কত হয়ে যাবে? 24 সেন্টিমিটার। তাহলে অপশন এ আমাদের রাইট হয়ে যাবে, কনভেক্স লেন্স, আর হয়ে যাবে 24 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে কমেন্ট করবে। ঠিক আছে, এরপরে দেখো 23 নম্বর প্রশ্নটা। 23 নম্বর প্রশ্নটা কি বলেছে? দ্য ফোকাল লেন্থ অফ এ কনভেক্স লেন্স ইজ 50 সেন্টিমিটার। ফোকাল লেন্থ বা কনভেক্স, একটা কনভেক্স লেন্সের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে কি? কনভেক্স লেন্সের ফোকাস দৈর্ঘ্য, কনভেক্স লেন্সের ফোকাস দৈর্ঘ্য পজিটিভ হয়, পজিটিভ
50 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বলেছে ক্যালকুলেট দ্য পাওয়ার। পাওয়ার সমান কি? পাওয়ার সমান হচ্ছে 1/f সমান হচ্ছে, এবার 50 সেন্টিমিটারটাকে আমাকে মিটারে কনভার্ট করতে হবে, তাই তো? মিটারে কনভার্ট করতে গেলে 50/100 দিয়ে ভাগ করে দেবো, 0.05 দুগুণে 10 সমান হচ্ছে 0.5 মিটার, তাই তো? 0.5 মিটার। তাহলে হচ্ছে পাওয়ার সমান 1/f মানে 1/0.5 সমান হয়ে যাচ্ছে কত? 2 মিটার, সরি 2 মিটার বা 2 ডায়োপ্টার। ঠিক আছে, অপশন বি আমাদের রাইট আনসার হয়ে যাবে। আচ্ছা, 24 নম্বর প্রশ্নটা দেখবো। 24 নম্বর প্রশ্নটা কি বলেছে না, 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের, তাহলে এফ সমান কত? 10 সেন্টিমিটার। উত্তল লেন্স মানে এটা পজিটিভ হবে। প্রধান অক্ষের ওপর একটি বস্তু রাখা রয়েছে, প্রধান অক্ষের উপর একটি বস্তু রাখা রয়েছে মানে ইউ আমার কত সেটা দিয়ে দেয়নি আমাকে। আচ্ছা, বস্তুটির থেকে লেন্সের দূরত্ব, বস্তু রাখা রয়েছে, যদি বস্তুটির লেন্স থেকে দূরত্ব 30 সেন্টিমিটার হয়, মানে আমাকে ইউ দিয়ে দিয়েছে এখানে, কত বলে দিয়েছে? 30 সেন্টিমিটার। এটা মাইনাস হবে, বস্তু দূরত্ব সবসময় মাইনাস হয়। তবে প্রতিবিম্ব কত দূরে গঠিত হবে, প্রতিবিম্বটা কত দূরে গঠিত হবে, মানে আমাকে ভি সমান কত সেটা আমার কাছে জানতে চেয়েছে। এটা একদম সিম্পল অঙ্ক। ঠিক আছে, কি করে সিম্পল অঙ্ক? কি দেখো, আমার এখান থেকে ভি সমান কত, কি সূত্রটা জানি লেন্সের ক্ষেত্রে? 1/f সমান 1/v মাইনাস 1/u। এই সূত্রতে তোমরা এই মানগুলো বসাবে, তাহলেই ভি এর মান কত পেয়ে যাবে। আচ্ছা, এই অঙ্কটায় তোমরা ভি এর মান বের করবে, ভি এর মান বের করে কত হবে সেটা আমাকে কমেন্ট সেকশনে কোশ্চেনের নাম্বার আর সেটার উত্তর কত সেটা জানাবে। ঠিক আছে। আচ্ছা, 25 নম্বর প্রশ্নটা দেখো। 25 নম্বর প্রশ্নটা কি বলেছে, এটাই হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক। আচ্ছা দেখো, বলেছে কি না, স্বাভাবিক চোখে রেটিনা থেকে চোখের লেন্সের দূরত্ব 2.5 সেন্টিমিটার। দেখো এখানে কি বলেছে, রেটিনা থেকে চোখের লেন্সের দূরত্ব, মানে এখানে আমার ভি বলে দিয়েছে। ভি কত বলে দিয়েছে না, প্লাস 2.5 সেন্টিমিটার। প্রতিবিম্বটা কি না রেটিনার ওপরেই গঠিত হয়, তাই এখানে আমরা ভিটাকে পজিটিভ নিলাম। ঠিক আছে, এইবার কি বলেছে, যখন চোখটি থেকে 25 সেন্টিমিটার দূরের নিকট বিন্দুতে ফোকাস করে, তাহলে নিকট বিন্দুতে ফোকাস করে কত, আমার ফোকাস করছে কোথায়? নিকট বিন্দুতে, মানে এখানে ইউ হয়ে যাবে কত আমার না, -25 সেন্টিমিটার। ইউ সবসময় মাইনাস হয়, তাই তো? তখন চোখের লেন্সের ক্ষমতা কত? তাহলে আমার এখানে চোখের লেন্সের ক্ষমতা বা পাওয়ার সমান কত জানতে চেয়েছে। তাহলে আমরা কি জানি, পাওয়ার সমান হচ্ছে 1/f। তাহলে এখান থেকে আমরা এফ এর মান বের করলেই আমরা বলতে পারবো পাওয়ার কত, তাই তো? তাহলে এফ এর মান এখান থেকে কিভাবে বের করবো? আমরা কি জানি, 1/f সমান 1/v মাইনাস 1/u সমান হচ্ছে 1/v, এখানে কত আমার 2.5 মাইনাস 1/u, এর মান কত? -25, তাই তো? -25। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে 25 লসাগু পেয়ে গেলে 2.5, এখানে হচ্ছে 10, মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি আমরা? 11/25, বা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এফ সমান 25/11। তাহলে পাওয়ার সমান কত? 1/f সমান কি 1/f এর মান কত? 25/11 সমান হয়ে যাবে কত না 11/25। এটাকে আমরা ক্যালকুলেশন করলে অ্যাপ্রক্সিমেটলি পেয়ে যাবো কত? আচ্ছা, 11/25, 11/25 এটা কি সেন্টিমিটারে? দেখো এখানে সব তো সেন্টিমিটারে ছিল, তাহলে এটাও সেন্টিমিটারে এসছে। আর পাওয়ারের ইউনিট সবসময় ডায়াপ্টার হয়, আর আমার এখানে সব অ্যান্সারগুলো দেখো ডায়াপ্টারে আছে, তাহলে এটাকে আমি সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করে নেবো, তাহলে ডায়াপ্টার পেয়ে যাবো। ইন্টু 100, 25 4 100, 11 4 44, তাহলে 44 ডায়াপ্টার। আমাদের তাহলে চোখের লেন্সের ক্ষমতা কত হয়ে যাবে? 44 ডায়াপ্টার। ঠিক আছে, দেখো তো এই ছিল আমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো এসেছিল এই লাইট চ্যাপ্টার থেকে। প্রথমে আমরা কি করলাম না, লাইট চ্যাপ্টারের সমস্ত থিওরিগুলোকে বুঝে নিলাম। এরপরে কি না, থিওরিগুলো বোঝার পরে কোথায় কোথায় আমাদের ভুল হয় বা কীভাবে আমাদের সলভ করতে হবে সেগুলো জেনে নিলাম। তারপরে আমরা এবার সেখান থেকে প্রিভিয়াস ইয়ারের 25টা নিউমেরিক্যালস আমরা সলভ করলাম। ঠিক আছে, 25টা নিউমেরিক্যাল সলভ করলাম। তো আমাদের ভিডিও আজকে এতটাই। তোমাদের যেগুলো বুঝতে পারবে না সেগুলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর নেক্সট ক্লাস তোমরা কি সম্বন্ধে জানতে চাও সেটাও জানাবে তোমরা। ঠিক আছে, থ্যাংক ইউ।